আমরা আজকে আমাদের ক্লাসটা শুরু করব ব্যাকলিংকের টেকনিক বা প্রসেসগুলি দিয়ে। আমরা গত দুটা ক্লাসে ব্যাকলিংক করার প্রায়র টু ব্যাকলিংক করার আগে কোন কি কি জিনিস খেয়াল রাখতে হবে, প্লাস অ্যাঙ্কর টেক্সটের বিষয়টা আমরা দেখছি। অ্যাঙ্কর টেক্সট প্লাস অ্যাঙ্কর রেশিও, টায়ার ব্যাকলিংক, এই ধারণাগুলি আমরা অলরেডি দেখছি গত ক্লাসে। আজকে থেকে আমরা অফ পেজের যে মেন যে পার্টটা ব্যাকলিংকিং কিভাবে করব, কোন কোন প্রসেসটা এখন ভালো কাজে দিচ্ছে বা কোন কোন প্রসেসগুলি এখন তেমন একটা আউটকাম দিচ্ছে না, তো সেই প্রসেসগুলি নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা বলছিলাম যে ব্যাকলিংকের যে প্রসেসগুলি আছে সেই প্রসেসগুলি কে আমরা মেইনলি দুইটা ভাগে ভাগ করছি। ঠিক আছে, একটা হচ্ছে আপনার ফাউন্ডেশনাল ব্যাকলিংক বা বেসিক ব্যাকলিংক। ঠিক আছে, একটা সাইট লঞ্চ করার পর আপনার আমরা বলছিলাম যে সাইট লঞ্চ করার পরেই আসলে ব্যাকলিংক শুরু করা বুদ্ধিমানের কাজ হবে না। 2 থেকে 3 মাস পর আমরা সাইট একটা নির্দিষ্ট পর্যায়ে যাওয়ার পর ব্যাকলিংকিং করা শুরু করব, এবং শুরু করব যে ওই শুরুতেই যে আবার একদম ধামাধাম হেভি ওয়েট ব্যাকলিংক করা শুরু করব, সেটাও আসলে খুব ভালো একটা বুদ্ধিমানের কাজ হবে না। কারণ হচ্ছে প্রথম দিকে আহ সবকিছুরই একটা স্টেজ আছে। তো প্রথম দিকে আমরা এই যে ফাউন্ডেশনাল ব্যাকলিংক যেটাকে আমরা বলতেছি, একটা সাইটের ফাউন্ডেশনটা বিল্ড আপ করার জন্য ইজি প্রসেস গুলি, ঠিক আছে, যেগুলিকে আমরা বলতেছি বেসিক ব্যাকলিংক, সেই প্রসেসগুলি ফলো করে আমরা আমাদের সাইটের ব্যাকলিংক প্রোফাইলের ফাউন্ডেশনটা আগে বিল্ড করব, তৈরি করব। ঠিক আছে, তো একটা ফাউন্ডেশন তৈরি হওয়ার পর তখন সেখানে আপনি হেভি ওয়েট ব্যাকলিংক দেন, সেটা তখন আপনার সাইট লোড নিতে পারবে। তো এমন না যে শুরুতেই হেভি ওয়েট ব্যাকলিংক নেওয়াটা খারাপ, তা না, নিতে পারেন, কিন্তু ইনিশিয়াল স্টেজে নিউবি হিসেবে আমাদের ওই হেভিওয়েট ব্যাকলিংকে যাওয়ার আগে ফাউন্ডেশনাল ব্যাকলিংক গুলি করে গেলে আমাদের সাইটের জন্য ভালো। এবং ফাউন্ডেশনাল ব্যাকলিংক বা বেসিক ব্যাকলিংকিং যে প্রসেসগুলি আছে এগুলির উপর আপনার ফাইবারে প্রচুর কাজ আছে। ঠিক আছে, তো এই কাজটা যদি আপনি আপনার সাইটের জন্য করেন, সেক্ষেত্রে আপনার এট এ টাইম আপনার একটা পোর্টফোলিও তৈরি হবে, যে আপনি যে অলরেডি কাজ করছেন তার একটা প্রুফ, আর পাশাপাশি আপনার একটা এক্সপিরিয়েন্সও তৈরি হবে। ঠিক আছে, যেগুলি আপনি আপনার ফাইবারে প্রোফাইলে আপনি শো আপ করতে পারবেন, যে দেখো আমি এই টাইপ কাজ করছি আগে। ঠিক আছে, তো এই জন্য আমরা ফাউন্ডেশনাল ব্যাকলিংকিং গুলিকে আমাদের হাতে কলমে করব আমরা। ঠিক আছে, হাতে কলমে করবে বলতে আপনারা আপনাদের সাইটের জন্য আপনারা নিজেরা করবেন। ঠিক আছে, একদম যেভাবে যেভাবে প্রসেস গুলি দেখানো হবে সেভাবে সেভাবে করবেন। করে এমন না যে করলাম, চেক করলাম, আচ্ছা ঠিক আছে হয়েছে, তা না। ঠিক আছে, করবেন হচ্ছে একদম ওয়েল ওরিয়েন্টেড ওয়েতে এবং গুছানো ওয়েতে, এবং যা করবেন সবকিছুর একটা ডাটা ব্যাকআপ রাখবেন, কারণ এগুলি হচ্ছে আপনার পরবর্তীতে কাজের জন্য পোর্টফোলিও। ঠিক আছে, আচ্ছা, আর আরেকটা জিনিস হচ্ছে বেসিক ব্যাকলিংক, যেগুলি যেগুলি আমি বলতেছি যে বেসিক ব্যাকলিংক বা ফাউন্ডেশনাল ব্যাকলিংক, এই ব্যাকলিংক গুলি আসলে করা খুব ইজি। এগুলি আপনারা হয়তো অনেকে করছেন, ঠিক আছে, হয়তো বা করছেন কিন্তু জানেন না যে এগুলি আপনার ফাউন্ডেশনাল ব্যাকলিংক একটা ওয়েবসাইটের জন্য। তো এই ব্যাকলিংকিং গুলি করা ইজি। তো এগুলির ক্ষেত্রে হবে যে আমি আহ, একটা বা দুইটা প্রসেস আপনাদের সাথে লাইভে দেখাবো। যেমন আজকে আমরা হয়তো একটা প্রসেস দেখব, বাকি যে ছোট ছোট প্রসেস গুলি সেগুলিকে আসলে প্রতিটা টপিকের জন্য বা ওগুলির জন্য আলাদা ক্লাস নেওয়াটা আসলে আহ, দরকার হবে না। ঠিক আছে, সেগুলির জন্য আমি কি করব, আমি ছোট ছোট আকারে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করে ফেলবো। ঠিক আছে, আপনারা ছোট ছোট দেখা দেখা যাবে যে 15 মিনিট, 20 মিনিট বা আধা ঘন্টার ছোট ছোট ভিডিও, ধরেন যে 5টা প্রসেস, 5টা আলাদা আলাদা ভিডিও দিয়ে দিব। ওগুলি দেখে আপনারা, মানে যদি আমি ভিডিওগুলি দেই, দিলে আপনারা সেগুলি দেখে আমরা একটা ডেডিকেটেড ক্লাস রাখবো, যে ক্লাসে আমরা ওই প্রসেসগুলি আপনারা ভিডিও দেখার পর কোনো সমস্যা ফেস করছেন কিনা সেগুলি আমরা আলোচনা করব। ঠিক আছে, বাট এইগুলি যেহেতু বেসিক ব্যাকলিংক
বা ফাউন্ডেশনাল ব্যাকলিং, এগুলি আসলে আপনার সাইটের একটা আইডেন্টিটি তৈরি করে, কিন্তু আপনাকে ইন টোটাল খুব ভালো রেজাল্ট যে এনে দিবে এরকম কিছু না। ঠিক আছে, বাট এগুলির কাজ আছে। তো আপনি যদি মার্কেট প্লেসে কাজ করতে চান, সেক্ষেত্রে আপনাকে এগুলি জানতে হবে। তো সেই জন্য আমরা এই প্রসেস গুলিকে আমরা ক্লাস বাই ক্লাস না দেখে আমরা একটা দুটো লাইভ ক্লাসে দেখব, আর বাকিগুলি আমরা ভিডিও দেখব। মানে ভিডিও বলতে আমি আলাদা আলাদা ভাবে ক্লাস নিচ্ছি না ওগুলির জন্য। আমি কি করব, ওগুলিকে একটা বান্ডেল আকারে ভিডিও আকারে দিয়ে দিব, হয়তো বা 7-8টা ভিডিও হবে, 15 মিনিট 20 মিনিটের। ওগুলিকে আপনার একটু টাইম নিয়ে দেখবেন বাসায়, ঠিক আছে, যাতে আমরা ক্লাস ওয়েস্ট না করে আমরা এক ক্লাসের মধ্যে সব প্রসেস গুলির জিস্ট নিয়ে আলোচনা করে ফেলতে পারি। ঠিক আছে। আর আরেকটা ক্লাসিফিকেশন, যেটা আমরা তো এতক্ষণ বেসিক ব্যাকলিংটা নিয়ে বললাম, বেসিক ব্যাকলিং করে করে ফেলার পর আমরা যেটা পরের স্টেপ বা পরের ক্লাসিফিকেশন যেটা বলতেছি, সেটা হচ্ছে আপনার পাওয়ার ব্যাকলিং। পাওয়ার ব্যাকলিং আমরা নাম শুনে বুঝতেছি মানে যেগুলি আমাদেরকে মেইনলি আমার ওয়েবসাইটের জন্য খোরাক যোগাবে। ঠিক আছে, ব্যাকলিং তো করব, অবশ্যই একটা উদ্দেশ্য আছে। ব্যাকলিং আমরা জানি যে আমরা ব্যাকলিং করলে কি হবে, আপনার সাইটের জন্য প্রপার ওয়েতে ব্যাকলিং যদি আপনি করেন, ফ্রুটফুল ওয়েতে এবং পজিটিভ ওয়েতে, তাহলে কি হবে, আপনার সাইটের যে কিওয়ার্ড গুলি গুগল ইন্ডেক্সিং করতেছে, সেই কিওয়ার্ড গুলির র্যাঙ্ক উপরের দিকে উঠবে। পাশাপাশি হিউজ নাম্বার অফ কিওয়ার্ড এক্সট্রা আরো ইন্ডেক্সিং করতে থাকবে গুগল। ঠিক আছে। তো এই যে বেনিফিটটা বা আমাদের যে টার্গেটটা, এই টার্গেটটা ফুলফিল করার জন্য মেইন ভূমিকা রাখবে হচ্ছে আপনার পাওয়ার ব্যাকলিং গুলি। তো আমি আজকে ফার্স্টে আপনাদের সাথে বলি যে আসলে বেসিক ব্যাকলিং কোনগুলা আমরা কভার করব। আর এই টাইপ ব্যাকলিং গুলি আগে খুব ভালো কাজে দিত, কিন্তু এগুলির প্রচুর মিসইউজ হওয়াতে এগুলি এখন মোটামুটি আপনার ওই যে বললাম প্রথম দিকে ফাউন্ডেশনটা তৈরি করার জন্য একটা দরকার হয়, বাট অতটা ভালো রেজাল্ট আসলে পাওয়া যায় না এখন আর। ঠিক আছে, বাট আমরা যদি প্রপার ওয়েতে ইউজ করতে পারি, সেক্ষেত্রে সিগনিফিক্যান্ট কিছু রেজাল্ট পাওয়া যায়। ঠিক আছে। আর আমাদের মেইন টার্গেট হচ্ছে এগুলি আমরা জানবো আমাদের মার্কেট প্লেসের জন্য। এই প্রসেসগুলি আসলে সবগুলি ইজি প্রসেস। মানে আমি জাস্ট এই প্রসেসগুলিকে জাস্ট একটা একটা করে করে দেখাই দিব আমি। ঠিক আছে, যে আমি যে বললাম যে নেক্সট যেই ভিডিওগুলি আমি দিব, সেই ভিডিওগুলিতে এগুলি সবগুলি নাম থেকেই বোঝা যাচ্ছে যে কোনটা কি ব্যাকলিংক আসলে। ব্লগ কমেন্ট মানে বোঝা যাচ্ছে যে আমি আজকে দেখাবো যেটা আপনার বিভিন্ন যে ব্লগ আছে, ব্লগের মধ্যে কমেন্ট করা। আচ্ছা, এটা দিয়ে শুরু করতেছি, কিন্তু এই ব্লগ কমেন্টটা আগে হয়তোবা ভালো কাজ দিত, কিন্তু এখন এটা টোটালি স্প্যামের কাতারে পড়ে, যার কারণে আমরা ব্লগ কমেন্টটাকে আমাদের যেটা আমাদের মেইন অ্যাফিলিয়েট সাইট সেটার জন্য খুবই খুবই সীমিত আকারে ইউজ করব। মেইনলি আমরা এটা ইউজ করব টায়ার 2 ব্যাকলিংকের জন্য। ঠিক আছে, টায়ার 2 ব্যাকলিং কি, এটা আশা করি সবার মাথায় আছে। মানে আমাদের মেইন সাইটের জন্য যেই ব্যাকলিং থাকবে, আই মিন আমাদের যেটা অ্যাফিলিয়েট ওয়েবসাইট, সেটাতে আমরা যেসব জায়গা থেকে ব্যাকলিং আনবো সেটা হচ্ছে টায়ার 1। আর সেই ওয়েবসাইটগুলি যেগুলি থেকে আমার সাইটে লিংক আসছে, সেই ওয়েবসাইটগুলির জন্য যখন আবার আলাদা ব্যাকলিং করব, সেগুলি হবে টায়ার 2। তো ব্লগ কমেন্ট মেইনলি আমরা টায়ার 2 তেই বেশি ইউজ করব। ঠিক আছে, কারণ হচ্ছে ব্লগ কমেন্টস এর এখন ম্যাক্সিমাম অনেক ব্লগ কমেন্টই করা যায়, কিন্তু আপনার ম্যাক্সিমামই স্প্যাম হয়ে যায়। তো ব্লগ কমেন্ট যেহেতু স্প্যাম হয়ে যাচ্ছে, আমাদের সাইটের জন্য সরাসরি ইউজ করাটা রিস্কি। তার কারণে আমরা টায়ার 2 তে ইউজ করব, যাতে আমার সাইটে এফেক্টটা না পড়ে। আচ্ছা, আমার সাইটের জন্য যে একদমই ইউজ করব না তা না, আমার সাইটের জন্য ইউজ করব ব্লগ কমেন্টিংটা, কিন্তু আমরা সেক্ষেত্রে খুবই কেয়ারফুলি এবং একদম টোটালি ফুল নিশ রিলিভেন্ট, মানে আপনার যে নিশ, সেই নিশ রিলিভেন্ট ব্লগের নিচে যে কমেন্ট করতে হবে। ঠিক আছে, উল্টাপাল্টা জায়গায় যে কমেন্ট করে লাভ নাই, শুধু শুধু স্প্যাম হবে। ঠিক আছে। আচ্ছা,
এবার আমরা ব্লক কমেন্টে আসি, যে ব্লক কমেন্টটা আগে কিভাবে কাজ করতো, এখন কেন কাজ করতেছে না, বা কেন এটাকে স্প্যামের ক্লাসে ফেলে দেওয়া হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, ফার্স্টেই বলি যে ব্লক কমেন্টটা তো আমরা বুঝতেছি যে যেমন আমাদের যে ওয়েবসাইট ছিল, আমরা যে ওয়েবসাইটগুলি করছি, আমাদের ওয়েবসাইটের আমরা কিন্তু বলছিলাম যে আমাদের ওয়েবসাইটের নিচে যেমন কার সাইটে যাব, তানবীর ভাই সাইটে যাই, উনি তো একটা পোস্ট করছে ওর চ্যানেল। আমরা বলছিলাম যে আমাদের ওয়ার্ডপ্রেস যে ওয়েবসাইট আমরা তৈরি করতেছি এই, আচ্ছা তানভীর ভাই আপনাকে বলতেছি যে এই যে হ্যালো স্পোর্টস টানেল, এই পোস্টটা রাখার দরকার নাই, ঠিক আছে, এটা ডিলিট করে ফেলবেন। আচ্ছা, আমরা বলছিলাম যে আমাদের সাইটের পোস্টের নিচে যে কমেন্ট সেকশনটা থাকে আমরা সেটা অফ করে দিব। ঠিক আছে, আমরা কিন্তু অলরেডি অফ করে দিছি, আমাদের সাইটের নিচে কিন্তু কমেন্টস করার কোনো অপশন নাই। সো ব্লগ কমেন্টটা হচ্ছে, আমাদের সাইট তো একটা ব্লগ সাইট, অ্যাফিলিয়েট সাইট অ্যাজ ওয়েল এজ ব্লগ সাইট, কারণ আমাদের সাইটে আমরা ব্লগিং করতেছি। ব্লগিং মানে হচ্ছে আপনার বিভিন্ন আর্টিকেল, আপনার মতামত, আপনার রিভিউ, সেখানে আপনি আপনার একটা প্ল্যাটফর্ম, সেখানে আপনি পাবলিশ করতেছেন। তো সেম আমরা এখানে আমাদের আর্টিকেল গুলি এখানে পাবলিশ করতেছি। সো এই ব্লগের নিচে কমেন্ট করার অপশনটাই হচ্ছে ব্লগ কমেন্ট। সো আমরা আমাদের সাইটে ব্লগ কমেন্টের অপশন অফ করে দিছি। সো আমাদের সাইটে কমেন্ট করার অপশন নাই। কিন্তু আমরা যখন আমাদের টায়ার টুর জন্য বা আমাদের ওয়েবসাইটের জন্য ব্লগ কমেন্ট করার অপশন খুঁজবো, তখন কিন্তু আমাদেরকে বের করতে হবে এমন সাইট, এমন ব্লগ সাইট যে সকল সাইটের নিচে আপনার কমেন্টস করার অপশন আছে। ঠিক আছে, সো সেই কমেন্টস গুলিকে আমরা বলতেছি ব্লগ কমেন্ট। এখন তাহলে আমাদের মেইন কি বলে কাজ হচ্ছে আগে ব্লগ কমেন্ট করা যায় এমন ব্লগগুলি বা ওয়েবসাইটগুলি খুঁজে বের করা। ঠিক আছে, সো কারণ হচ্ছে আপনি তো ধরেন যে আপনার নিশ হচ্ছে ধরলাম সাপোজ ফুটবল টেবিল, যেমন তানভীর ভাইয়েরটাই ধরি, ফুটবল টেবিল আপনার ধরলাম মেইন কিওয়ার্ড বা আপনার মেইন নিশ। তো ফুটবল টেবিল নিয়ে যখন আপনি ব্লগ কমেন্টিং করতে যাবেন, তখন কিন্তু আপনি যদি এরকম ভাবেন যে আচ্ছা ফুটবল টেবিল বা বেস্ট ফুটবল টেবিল লিখে সার্চ করি, এই নিশের উপরে যেই সকল ওয়েবসাইট আছে সব সাইটগুলিকে আমি একটা একটা করে ওপেন করব, ওপেন করে দেখব কোনটার মধ্যে আমার কমেন্ট সেকশন অন আছে। ঠিক আছে, তো এটা করাটা টোটালি একটা বোকামি হবে। কারণ হচ্ছে লক্ষ লক্ষ ওয়েবসাইট আছে, আপনি প্রতিটা খুলে খুলে একদম প্রতিটা পোস্টে বা প্রতিটা ওয়েবসাইটের নিচে যে যে চেক করে দেখবেন যে কমেন্ট সেকশন অন আছে কিনা, এটা আসলে টোটালি টাইম, ওয়েস্ট অফ টাইম। কিন্তু আমরা যদি এমন ভাবে একটা কাজ করতে পারি যে যেই সকল ব্লগে বা যে সকল ওয়েবসাইটে কমেন্টস করার অপশন অন আছে সেইগুলিকে যদি আমরা একবারে বের করে ফেলতে পারি, সেক্ষেত্রে আমাদের কাজটা অনেক ইজি হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, আর আগে বলি নেই যে কমেন্টস করার অপশন অন আছে এরকম সাইট পাইলাম আর আমরা যে গেইনার হয়ে গেলাম তা না। ঠিক আছে, তারপরেও আরো অনেক বিচার আচার আছে। কিন্তু তার আগে ফার্স্ট আমাদেরকে বের করতে হবে যে কোন কোন সাইটে কমেন্ট সেকশনটা অন আছে। কারণ কমেন্ট সেকশন অফ, তো সেখানে ব্লক কমেন্ট করার কোনো অপশন নাই। তো কমেন্ট সেকশন অন আছে এইরকম সাইটগুলি খুঁজে পাওয়ার জন্য আমরা কিছু সার্চ স্ট্রিং ইউজ করব। সার্চ স্ট্রিং সম্বন্ধে বোধহয় আপনাদের ধারণা অবশ্যই আছে, কারণ হচ্ছে আমরা মোটামুটি ইনফরমেটিভ এর ক্ষেত্রে আমরা বলছিলাম যে আমরা কিছু স্ট্রিং দিয়েছিলাম বা বলছিলাম যে আপনারা রিভিউ লিখে বা লিখে কমার মাঝখানে কিওয়ার্ড লিখে সার্চ করলে ওই রিলেটেড ওই টাইপ সাইটগুলি আপনার সামনে চলে আসবে। ঠিক আছে, এটা হচ্ছে গুগলের একটা বলতে পারেন চিট কোড বা স্ট্রিং, যেগুলি ইউজ করে আপনারা ইজিলি ইজিলি কমেন্ট সেকশন অন আছে এই টাইপ সাইটগুলিকে একসাথে নিয়ে আসতে পারবেন। পাশাপাশি কাজ সহজ করার জন্য আদার্স ওয়ে যেগুলি আমরা
ওই যে ইনফরমেটিভ কন্টেন্ট আইডিয়া জেনারেশনের যে একটা আর্টিকেল পড়ছিলাম, যে ক্লাসটা করছিলাম, সেখানে দেখছিলাম যে গুগলের যে রেজাল্ট পেজ, সার্চ ইঞ্জিন যে রেজাল্ট পেজ, সেখানে 10টার জায়গায় কিভাবে আমি আনলিমিটেড পোস্টকে শো করাতে পারি, সেটিং থেকে 100টা সিলেক্ট করতে পারি। পাশাপাশি আমরা একটা প্লাগইনও দেখছিলাম যেটার নাম ছিল জি ইনফিনিটি। এই যে এই প্লাগইনটা, সেটা কি করবে, আপনাকে গুগলের যতগুলি পেজ আছে সবগুলিকে একের পর এক দেখাতে থাকবে। পাশাপাশি আমরা আরেকটা জাভাস্ক্রিপ্ট ইউজ করছিলাম, সেটার নাম ছিল গুগল সার্চ এক্সট্রাক্টর। আই মিন আপনার রেজাল্ট পেজে যেই রেজাল্টগুলি শো করবে সেগুলিকে সে একসাথে লিস্ট আকারে নিয়ে আসবে। তো এই যে আপনারা এই যে ছোটখাটো চিট কোড বা স্ট্রিং বা এই যে শর্টকাট যেগুলি শিখতেছেন, এগুলিকে সবসময় আসলে মাথায় রাখবেন। আমরা ধরেন যে আপনি একটা প্রসেস একটা কাজের জন্য শিখছেন, সেটা তো শুধু সেই কাজে ইউজ হবে এরকম না। আপনার যখন যেখানে যেভাবে প্রয়োজন, আপনাকে সেইখানে ওই সলিউশনটা হাজির করতে হবে। ঠিক আছে? তো আমরা যদি এখন আমরা জানি যে সার্চ স্ট্রিং কিভাবে ইউজ করতে হয়, আমরা জানি যে জি ইনফিনিটি কিভাবে ইউজ করতে হয়, আমরা জানি যে কিভাবে সার্চ এক্সট্রাক্টর ইউজ করতে হয়। তো এই সবগুলিকে কাজে লাগাবো আমাদের দরকার অনুসারে। আহ এইখানে কিভাবে কাজে লাগাবো বা কি জন্য কাজে লাগাবো? নাম্বার ওয়ান, কাজে লাগাবো হচ্ছে এই কারণে, ফার্স্টে যেটা আমি বললাম যে আপনি যদি শুধু ফুটবল টেবিল লিখে সার্চ করেন, আপনি অসংখ্য সাইট পাবেন, কিন্তু সেখানে দেখবেন যে ম্যাক্সিমাম সাইটের মধ্যে কমেন্ট সেকশন অফ করা। তো কমেন্ট সেকশন অন আছে, এই টাইপ সাইটগুলি বের করার জন্য আমরা স্ট্রিং এর হেল্প নিব। স্ট্রিং বলতে আমরা যে গুগলের যে সার্চ করার সময় আমরা কিছু ফরম্যাট ইউজ করব। ঠিক আছে? এই ফরম্যাট ইউজ করলে কি হবে, এই টাইপ অফ সাইটগুলি আমার সামনে একসাথে চলে আসবে। ঠিক আছে? আমার কষ্ট কম হবে। এই স্ট্রিং সম্বন্ধে আপনাদের অবশ্যই ধারণা আছে। তো আমি একটা আপনাদেরকে সার্চ করে দেখাই। আচ্ছা, সার্চ করে দেখাই। আমাদের এখানে সবগুলি স্ট্রিং এ আপনারা ইউজ করতে পারেন, তবে এখান থেকে খুব সম্ভবত আহ, কিছু কিছু স্ট্রিং আছে যেগুলি দিয়ে আসলে এখন আর অতটা ভালো রেজাল্ট পাওয়া যায় না। যেমন আহ, এই যে কিওয়ার্ড প্লাস, লাইভ জার্নাল ডট কম, এগুলি। আচ্ছা, আমি আগে স্ট্রিং এর কথাগুলি বলি। দেখেন, ফার্স্ট স্ট্রিংটা হচ্ছে আপনার লিভ এ কমেন্ট প্লাস কিওয়ার্ড। কিওয়ার্ড বলতে আপনার যার যার কিওয়ার্ড, যার যার যে মেন কিওয়ার্ড বা যার যার যে টপিক, যে টপিকের উপর আপনি ব্লগ কমেন্ট করতে চান, ঠিক আছে, সেই কিওয়ার্ড দিয়ে সার্চ করবেন, তাহলে ওই টপিক বা ওই নিশ বা ওই কিওয়ার্ড রিলেটেড ব্লগগুলি আপনার সামনে আসবে, এবং সেই সকল ব্লগগুলি আসবে যাদের মধ্যে আপনার এই লিভ এ কমেন্ট এই কথাটা আছে। ঠিক আছে? দেখেন, আমরা যে সাইটটা দেখছি এই সাইটে কিন্তু কমেন্ট সেকশন অফ করা, যার কারণে এখানে কমেন্ট রিলেটেড যেমন লিভ এ কমেন্ট বা পোস্ট ইওর কমেন্ট বা রিপ্লাই এই টাইপ কোনো কথা নাই কিন্তু। ঠিক আছে? তো যেই সকল সাইটে আপনার কমেন্ট সেকশন অন করা আছে, একমাত্র সেই সকল সাইটে আপনার এই কথাটা আছে, লিভ এ কমেন্ট। সো আমরা কি করতেছি, এই কথাটাকে কমার ভিতরে হাইলাইট করে দিচ্ছি যে আমাকে আমার এই কিওয়ার্ড রিলেটেড এমন সাইটগুলি আমার সামনে শো করাও যেগুলিতে লিভ এ কমেন্ট এই কথাটা আছে। ঠিক আছে? সো তাহলে আমার জন্য ইজি হয়ে গেল, কারণ এই স্ট্রিং দিয়ে সার্চ করার পর আপনার সামনে দেখবেন যে ম্যাক্সিমাম যে সাইটগুলি আসছে সবগুলিতে এই লিভ এ কমেন্ট, আই মিন কমেন্ট সেকশনটা অন আছে। ঠিক আছে? সেম দেখেন, সবগুলি আমরা মোটামুটি একই, লিভ এ রিপ্লাই, এটাও আপনারা ইউজ করতে পারেন। যে সকল সাইটে এইটা থাকবে লেখা লিভ এ রিপ্লাই, ওগুলি আপনার সামনে আসবে। আর কিওয়ার্ডের এখানে আপনি জাস্ট আপনার কিওয়ার্ডটা বসাবেন, আর এখানে প্লাস প্লাস সাইনটা থাকবে। এরপর আছে পোস্ট এ কমেন্ট। অনেক সাইটে আছে পোস্ট এ কমেন্ট কথাটা থাকে, সেই সাইটগুলি আপনার সামনে নিয়ে আসবে। আচ্ছা, এই যে স্ট্রিং গুলি, এই স্ট্রিং গুলি হচ্ছে স্পেসিফিক আপনার সিএমএস এর উপর বেস করে স্ট্রিং তৈরি করা। সেগুলি হচ্ছে যে আমরা তো আমাদের ওয়েবসাইট তৈরি করছি ওয়ার্ডপ্রেসে। ঠিক আছে? সো আমরা ওয়ার্ডপ্রেসে যারা, অনেকেই আছে ওয়ার্ডপ্রেসে সাইট তৈরি করতেছে, কিন্তু ওই নিচে ফুটারে আপনার ওয়ার্ডপ্রেস ডট কম এর যে আপনার কি বলে
এখানে wordpress.com এর একটা কপিরাইটেড একটা ইয়া থাকে, যেটা আমরা আমাদের পেইড থিম দিয়ে থাকার কারণে আমরা ফুটারকে সেটাকে এডিট করে ফেলতে পারছি, ঠিক আছে। বাট যারা ফ্রি ওয়েতে করে বা অনেকে হয়তো বা খেয়ালও করে না, তারা কি করে তাদের ফুটার সেকশনে এই যে wordpress.com বা পাওয়ার্ড বাই ওয়ার্ডপ্রেস, ঠিক আছে, এই টাইপ কিছু ফুটার বা ক্রেডিট থেকে যায়। তো আমরা যদি চাই যে আমার যে নিশটা, এই নিশের উপরে wordpress.com এর যত সাইট আছে বা ওয়ার্ডপ্রেসের যত সাইট আছে সবগুলিকে আমার সামনে নিয়ে আসতে, ঠিক আছে, তো এই স্ট্রিংটা ইউজ করতে পারি। কিন্তু এই স্ট্রিংটা ইউজ করলে আপনার সামনে wordpress.com এর সাইটগুলি আসবে, কিন্তু দেখা যাবে যে কিছু কিছুর মধ্যে কমেন্ট সেকশন আছে, কিছু কিছুর মধ্যে নাই, ঠিক আছে। বাট এই স্ট্রিংটা ইউজ করলে ওয়ার্ডপ্রেস এর সেই সাইটগুলি আসবে আপনার কাছে ম্যাক্সিমাম, আমি বলতেছি ম্যাক্সিমাম সেই সাইটগুলি আসবে যেগুলোতে কমেন্ট সেকশন অন আছে, ঠিক আছে। কারণ কমেন্ট সেকশন অফ করা বা আপনার ফুটার থেকে wordpress.com কথাটা উঠায় দেওয়া, এগুলি সব পেইড ভার্সনে, পেইড থিম ইউজ করতে হবে। তো যারা মোটামুটি যাদের সাইটে এই wordpress.com লেখা আছে, তার মানে ধরে নেই আগে মোটামুটি তারা ফ্রি ভার্সনটা ইউজ করতেছে বা ফ্রি ওয়েতে ওয়েবসাইট বিল্ড করছে, যার কারণে তার সেকশনে আমরা আশা করতে পারি যে কমেন্ট সেকশনটা অন থাকবে, ঠিক আছে। সেম এখানে blogspot.com, ব্লগ স্পট আমরা জানি যে ব্লগারে আমরা blogspot.com এ আমরা ব্লগ তৈরি করতে পারি ফ্রি ওয়েতে। তো ব্লগ স্পটের মাধ্যমে এইটা দিয়ে সার্চ করলে আমরা ফ্রি ব্লগ স্পট, ফ্রি ব্লগ সাইট অসংখ্য পাবো, যেখানে আপনারা কমেন্ট করার অপশন থাকবে, ঠিক আছে। তো সেম এরকম আরো একটা প্ল্যাটফর্ম আছে, টাইপ্যাড, এডু ব্লগস, লাইভ জার্নাল, ঠিক আছে। তো এগুলিতে আপনারা সার্চ করে করে দেখবেন ভ্যারিয়েশনের জন্য। ভ্যারিয়েশন বলতে যেমন আপনি লিভ এ কমেন্ট বা লিভ এ রিপ্লাই দিয়ে মানে এই স্ট্রিংটা ইউজ করে আপনি ধরলাম যে ব্লগ কমেন্ট করার জন্য 50টা সাইট পাইলেন ফর এক্সাম্পল, ঠিক আছে। এরপর যখন লিভ এ রিপ্লাই দিয়ে আবার সার্চ করবেন, দেখবেন যে এখানে আরো নতুন আরো 50টা সাইট পাইলেন, কিন্তু দেখা যাবে যে 5টা বা 10টা দেখা যাচ্ছে যে আপনার আগের 50টার সাথে কমন হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো আবার এই পোস্টে কমেন্ট দিয়ে সার্চ করবেন, দেখবেন যে সাইট পাইছেন আরো 50টা, কিন্তু দেখা যাচ্ছে যে কিছু কিছু সাইট আগের স্ট্রিং দিয়ে সার্চ করার পর যে সাইটগুলি পাচ্ছেন সেটার সাথে কমন হয়ে যাচ্ছে। তো কমন সাইট একাধিক দিয়ে তো আমাদের লাভ নাই, বা কমন পোস্ট দিয়ে আমাদের তো লাভ নাই। তো আমরা আমাদের স্ট্রিং এর ভ্যারিয়েশনের জন্য বা একটু ডিফারেন্ট ওয়েতে সার্চ করার জন্য আমরা পরবর্তীতে এই স্ট্রিং গুলি ইউজ করব, ঠিক আছে। তো আপনারা এখানে সবগুলি স্ট্রিং দিয়ে সার্চ করে দেখবেন যে কি টাইপ রেজাল্ট আসে, ঠিক আছে। দেখবেন যে কিছু কিছু স্ট্রিং দিয়ে সার্চ করলে দেখা যাচ্ছে যে উম প্রতি 10টার মধ্যে একটা পাওয়া যাচ্ছে যেটার কমেন্ট সেকশন অন আছে, বাকি সবগুলির অফ। তার মানে বুঝতে হবে যে ওই স্ট্রিংটা আসলে অতটা কার্যকরী না এখন, ঠিক আছে। কিছু কিছু স্ট্রিং দিয়ে সার্চ করলে দেখবেন যে মোটামুটি 10টার মধ্যে 10টাই আসতেছে আপনার সবগুলিতে কমেন্ট সেকশন অন আছে, যেমন এগুলি। সো বুঝতে হবে যে এগুলি দিয়ে আপনার মানে দ্রুত কাজ করতে সুবিধা হবে, ঠিক আছে। আচ্ছা, এই তো বললাম স্ট্রিং এর ভ্যারিয়েশন। আরেকটা জায়গায় আপনারা ভ্যারিয়েশন করবেন, সেটা হচ্ছে কিওয়ার্ড ভ্যারিয়েশন। কিওয়ার্ড ভ্যারিয়েশন না করলে কিন্তু আপনি হিউজ নাম্বার অফ সাইট বের করতে পারবেন না। কারণ কারণটা খুবই ইজি। কারণ হচ্ছে আপনি ধরেন লিভ এ কমেন্ট দিয়ে কিওয়ার্ড সেকশনে আপনি আপনার নিচটা দিলেন, সেটা হচ্ছে কি ধরলাম আপনার সাইট হচ্ছে কার রিলেটেড ফর এক্সাম্পল, ঠিক আছে। তো আপনি কি করতেছেন, লিভ এ কমেন্ট, এরপর কিওয়ার্ড এর এখানে দিচ্ছেন কার, দিয়ে একবার সার্চ করলেন, সার্চ দিয়ে কিছু সাইট পাইলেন। আচ্ছা, এরপর আবার লিভ এ রিপ্লাই দিয়ে এখানেও কার দিলেন, ঠিক আছে। তো এভাবে আপনি শুধু যদি কারই ইউজ করেন কিওয়ার্ড হিসেবে, তাহলে কিন্তু দেখা যাবে হচ্ছে আপনি মানে মোটামুটি একই ধাঁচের সাইট গুলি পাবেন, যেহেতু আপনি বারবার কিওয়ার্ড হিসেবে কার ইউজ করতেছেন। আপনাকে একটু কিওয়ার্ডটাকে ঘুরে ফিরে ইউজ করতে হবে। যেমন আপনি কারের জায়গায় দিতে পারেন অটোমোবাইল দিতে পারেন, ঠিক আছে। তো তাহলে কি হবে আপনার আহ অটোমোবাইল রিলেটেড, যেহেতু কারের সাথে রিলেটেড, সেই সাইটগুলো আপনার সামনে আসবে। যেটা কার কার দিয়ে সার্চ করে আপনি যে সাইটগুলি পাচ্ছিলেন, তার বাইরে আদার্স আরো কিছু সাইট আসবে অটোমোবাইল দিয়ে সার্চ করলে। ঠিক সেম আপনি যদি ধরেন যে যেমন আজকে একটা গ্রুপে কোশ্চেন আসছিল
তানভীর ভাই বলছিল যে কি উনি কোরাতে ফুটবল টেবিল নিয়ে কোনো পোস্ট পাচ্ছে না। সেক্ষেত্রে রাজু ভাই সলিউশন দিয়ে দিচ্ছে যে শুধু ফুটবল লিখে সার্চ করেন। ঠিক আছে, কারণ হচ্ছে একদম এক্সাক্ট নিচ দিয়ে আপনি অনেক সময় টপিক খুঁজে নাও পেতে পারেন। ঠিক আছে, সেম এখানেও আপনি ধরেন যে লিভে কমেন্ট দিয়ে এখানে কিওয়ার্ডে ফুটবল টেবিল দিলেন, ঠিক আছে, বা বাস্কেটবল বা পোর্টেবল বাস্কেটবল হুপ, আপনার যেটা কিওয়ার্ড পোর্টেবল বাস্কেটবল হুপ দিলেন, দেখলেন যে খুব লিমিটেড নাম্বার অফ সাইট আসতেছে। সেক্ষেত্রে আপনাকে যখন লার্জ নাম্বার অফ ব্লক কমেন্ট করতে বলবে, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, তাহলে তো হাল ছেড়ে দিয়ে লাভ নেই। আপনাকে তখন করতে হবে কি, আপনার নিচ থেকে একটু প্লট করতে হবে। আপনি পোর্টেবল বাস্কেটবল হুপ না লিখে আপনি শুধু বাস্কেটবল হুপ লিখেন, অথবা শুধু বাস্কেটবল লিখেন। কারণ বাস্কেটবল হুপটা তো বাস্কেটবল খেলার বা বাস্কেটবলের সাথে রিলেটেড। তো বাস্কেটবলের ব্লগের কমেন্টের নিচে আপনি আপনার বাস্কেটবল হুপ রিলেটেড কমেন্টও করতে পারবেন। ঠিক আছে, তো আপনাকে ওই কিওয়ার্ডটাকে একটু ঘুরে ফিরে রিলেটেড কিওয়ার্ড দিয়েও সার্চ করতে হবে, তাহলে আপনি ভ্যারাইটি সাইট ব্লগ কমেন্টের জন্য বের করতে পারবেন। আচ্ছা, আমরা একটা কাজ করি, আমরা একটা স্ট্রিং ইউজ করে সার্চ করি, সার্চ করে আমরা একটা ব্লগ কমেন্ট করি। আচ্ছা, আমরা প্রথম স্ট্রিংটা ইউজ করি, যদি ধরলাম যে আমরা আমাদের কিওয়ার্ডের জায়গায় আমরা কিওয়ার্ড দিতে পারি হচ্ছে, ধরলাম আমাদের সাইট হচ্ছে, ধরলাম বাস্কেটবল এর উপরেই আমি শুধু বাস্কেটবল দিই, না বাস্কেটবল হুপ দিই, কি আসে বাস্কেটবল হুপ রিলেটেড যেই সকল সাইটে লিভ এ কমেন্ট এই কথাটা আছে, সেই সাইটগুলিকে সে আমার সামনে শো করাচ্ছে। আচ্ছা, এখন একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে ইজির জন্য, কাজ ইজি করার জন্য প্লাস পোর্টফোলিও তৈরি করার জন্য। মানে আপনি যে কাজ করতেছেন তার একটা ফুটপ্রিন্ট রেখে দিবেন, যাতে পরবর্তীতে কোনো বায়ারকে সেগুলো শো করানো যায়। কারণ বায়াররা হুটহাট পোর্টফোলিও দেখতে চায়। তো আমরা একটা কাজ করতে পারি, আমরা যেহেতু আমাদের সাইটে জি ইনফিনিটিটা অ্যাক্টিভ করা আছে। আচ্ছা, জি ইনফিনিটিটা অ্যাক্টিভ করলাম, আমি আরেকবার সার্চ করি। আচ্ছা, জি ইনফিনিটি অ্যাক্টিভেট করলে আপনার কি হবে, আপনার একটা পেজের মধ্যেই আপনার গুগলের সব রেজাল্ট গুলি একের পর এক আসতে থাকবে। ঠিক আছে, পেজ 1 2 এভাবে আসতে থাকবে। ঠিক আছে, তো আমি জি ইনফিনিটি অ্যাক্টিভেট করলাম, এরপর আমি সার্চ এক্সট্রাক্টরে ক্লিক করলে আমার সব লিঙ্ক গুলি একসাথে লিস্ট আকারে চলে আসলো। ঠিক আছে, এই প্রসেসটা আপনারা অলরেডি জানেন। আচ্ছা, এটা আমাদের করার উদ্দেশ্য কি, উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে আমাদের কাজটাকে একটা আহ গোছানো ওয়েতে লিস্ট আকারে, যাতে আমরা সেভ করে পরবর্তীতে আমাদের অন্যান্য কাজের জন্য রাখতে পারি সেটা। ঠিক আছে, এবং আপনি যখন আপনার ক্লায়েন্টকে সার্ভিস দিবেন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার সাইটের আপনার কাজের অবশ্যই সবকিছুর ব্যাকআপ রাখতে হবে। আচ্ছা, তাহলে আমরা একটা কাজ করতে পারি, আমরা এখান থেকে একটা একটা করেও ওপেন করতে পারি, বাট বেটার হয় যদি আপনি এই যে ইউআরএল লিস্টটা, আমরা যে এই স্ট্রিংটা দিয়ে সার্চ করার পর যে লিস্টটা আসলো, এখান থেকে আমি একটা একটা করে ওপেন করতে পারি। ঠিক আছে, বাট তার চেয়ে বেটার ওয়ে হচ্ছে আপনি ফুল লিস্টটাকে আপনার একটা এক্সেল শিটে নিয়ে নেন, নেওয়ার পর এক্সেল শিটে আপনার ওটা সেভ করা থাকবে। ব্লক কমেন্ট কিন্তু এমন না যে আপনি একদিনে 100 বা 150 সাইট বের করলেন, 150 সাইটে একদম চোখ বন্ধ করে ব্লক কমেন্ট করা শুরু করলেন। ঠিক আছে, এরকম না। এরকম করলে একদম নির্ঘাত আপনার এটা স্প্যামিং হয়ে যাবে, এবং দেখা যাবে যে ভালো ভালো সাইটেও আপনি ব্লক কমেন্ট করছেন, কিন্তু একদিনে অসংখ্য কমেন্ট করার কারণে আপনাকে স্প্যাম হিসেবে ধরা হচ্ছে। ঠিক আছে, তো ব্লক কমেন্টটা হচ্ছে আপনি মোটামুটি 2-3 দিন টাইম নেন, টাইম নিয়ে প্রতিদিন আহ 20টা 30টা করে করেন, তাও এক বসায় না। ঠিক আছে, যখন যখন বসলেন ধরলেন 5টা বা 10টা করলেন, আবার রাত্রে 10টা করলেন, পরের দিন আবার 10টা করলেন, এইভাবে। ঠিক আছে, ছোট ছোট কোয়ান্টিটিতে। তাহলে আপনার জন্য কি হবে, যেহেতু আপনি একবারে সব করতেছেন না, আস্তে আস্তে করতেছেন। ঠিক আছে, সো আপনার ক্ষেত্রে এইভাবে প্রতিদিন সার্চ করে এইভাবে বের করবেন, প্রতিদিন কোন পর্যন্ত করছিলেন সেটা আপনার আইডেন্টিফাই করতেও সমস্যা হবে। সেক্ষেত্রে ফুল লিস্টটাকে সার্চ এক্সট্রাক্টর দিয়ে আমরা এক্সেলে সেভ করে রাখবো, প্রতিদিন কোন পর্যন্ত কাজ করছি আমার সেখানে
ট্র্যাক করা খুবই ইজি হবে তাহলে। আচ্ছা, আমরা পুরো লিস্টটাকেই একটা এক্সেলে সেভ করে রাখবো। পাশাপাশি আরো কি কি জিনিস রাখতে হবে আমি দেখাচ্ছি। আচ্ছা, ফার্স্টে এখানে তো আমি দিলাম যে কি আপনার ওয়েবসাইট ইউআরএল। ওয়েবসাইট ইউআরএল। আচ্ছা, এর পাশে আপনার রাখতে হবে আপনি যে ব্লগ কমেন্টটা করবেন, ব্লগ কমেন্ট তো আমরা অলরেডি মোটামুটি আইডিয়াটা ক্লিয়ার হয়েছি যে আমরা এখন কি করব। এই যে ওয়েবসাইট গুলি আছে, আমি একটাতে ঢুকি আগে। এই ওয়েবসাইট গুলিতে ঢুকে দেখব যে তার নিচে রিপ্লাই বা কমেন্ট করার অপশন আছে কিনা দেখেন। আচ্ছা, আমরা কি লিখে সার্চ করছিলাম, লিভ এ কমেন্ট। দেখেন এই লিভ এ কমেন্টটা এই ওয়েবসাইটে আছে, যার কারণে এই ওয়েবসাইটটা আমার সামনে নিয়ে আসছে। আচ্ছা, আমরা এই টাইপ যেই সকল সাইটে, ব্লগ সাইটে, যেহেতু আমার নিজ বাস্কেটবল হুপ, বাস্কেটবল রিলেটেড যে সকল ওয়েবসাইটের নিচে এভাবে কমেন্টস করার অপশন আছে, সেখানে আমরা কমেন্টস করব। আচ্ছা, এখন বলতে পারেন যে কমেন্টস করব তাহলে আমরা ব্যাকলিং করতেছি কোথায়, আমার ব্যাকলিংটা হচ্ছে কোথায়। আচ্ছা, কমেন্টস যখন করব আমরা, কমেন্টস করার সময় আমরা এখানে বিভিন্ন সাইটে বিভিন্ন ভাবে আসে। যেমন এখানে আসছে কি, জাস্ট আপনার নামটা চাচ্ছে, ম্যান্ডেটরি দিতেই হবে। সাবজেক্ট টাইটেল, আপনি যে কমেন্টসটা করতেছেন এটা সাবজেক্ট কি বা টাইটেল কি, ঠিক আছে, এটা কেউ কেউ চায় কেউ কেউ চায় না, সে চাচ্ছে। সো আপনাকে একটা সাবজেক্ট দিতে হবে এখানে। এরপর আপনি আপনার কমেন্ট করবেন। সো লিঙ্কটা আমরা রাখবো কোথায়। সো এই টাইপ যেই বক্স গুলি আসবে বা এই টাইপ যে ওয়ে প্রসেস গুলি আসবে, সেখানে এই কমেন্টস করার সময় কমেন্টের ভিতরে আমরা আমাদের আহ আমরা গত ক্লাসে বলছিলাম বা দেখছিলাম, খুব সুন্দর গত ক্লাসে বা তার আগের ক্লাসে, যে হাইপার লিংক বা অ্যাঙ্কর করার যে একটা আমরা এইচটিএমএল ট্যাগ দেখছিলাম, যে কিভাবে অ্যাঙ্করটা থাকে, অ্যাঙ্কর টেক্সটের পিছনে অ্যাঙ্করিংটা করে যে এইচটিএমএল কোডটা কিরকম হয়, সেই কোডটা ইউজ করে আমরা এখানে কমেন্ট করব। ঠিক আছে। আর কিছু কিছু ওয়েবসাইট আছে যেখানে আপনার ওয়েবসাইটের লিংক দেওয়ার অপশন থাকে, সেখানে সরাসরি লিংক দিয়ে দিব। তো যেহেতু এখানে অপশন নাই, শুধু নাম দিতে পারবেন, সাবজেক্ট দিতে পারবেন আর কমেন্টস করতে পারবেন। তো এখানে কমেন্টস করার সময় আমরা এইচটিএমএল এর ওই কোডটা ইউজ করব, ইউজ করে আমরা এখানে ম্যানুয়ালি অ্যাঙ্কর করে দিব। ঠিক আছে, অ্যাঙ্কর করে আমাদের লিংকটা এখানে ম্যানুয়ালি ইনপুট করে দিব। আচ্ছা, কিভাবে ইনপুট করবো আমি দেখাচ্ছি। তার আগে বলি আমরা এক্সেল ফরম্যাটটা কিভাবে সাজাবো। আচ্ছা, তো এক্সেল ফরম্যাটে আপনার ফার্স্ট ওয়েবসাইট ইউআরএল আসবে। ইউআরএল আমরা ফার্স্ট ইউআরএলটা ঢুকছি। আচ্ছা, ঢোকার পর ধরেন সাপোজ আপনি আপনার ক্লায়েন্টকে ডেলিভারি দিচ্ছেন বা ক্লায়েন্টের জন্য কাজ করতেছেন। এখন ক্লায়েন্ট কাজ করার পর ক্লায়েন্ট তো অবশ্যই প্রুফ চাবে বা আপনার কাজের একটা আপডেট চাবে, বা আপনি তাকে কি ডেলিভারি দিবেন। আপনি তাকে বললেন যে আপনি তাকে 100 ব্লক কমেন্ট করে দিচ্ছেন। তো সে কি দেখে বুঝবে যে আমি আসলে কমেন্টস করছি, তার প্রুফ কি, আমার ডেলিভারি কি। তো ডেলিভারিটা আপনি কিভাবে সাজাবেন, আপনার ব্লগ কমেন্টিং এর ইউআরএল গুলো থাকবে এখানে। এরপর থাকবে হচ্ছে কমেন্টস, আপনি এখানে কি কমেন্টস করছেন। ঠিক আছে, কমেন্টসটা কেন লাগবে, কারণ হচ্ছে আপনি যখন ক্লায়েন্টকে বা আপনার সাইটের জন্য বা টায়ার টুর জন্য যখন আপনি ব্লগ কমেন্টিং করবেন, আগে একটা সময় ছিল তখন শুধু সবাই ইন জেনারেল 2-3 ওয়ার্ড একটা কমেন্ট করে দিত, যে ভেরি গুড পোস্ট বা নাইস পোস্ট, এক্সিলেন্ট পোস্ট, এটাই লিখে দিত, আর কিছু লিখতো না। মানে হচ্ছে আপনার এই কমেন্ট সেকশনটা দেওয়া হয়েছে আপনার এই যে সে আর্টিকেলটা পোস্ট করছে, আপনাকে এই আর্টিকেলের উপরে তার ফিডব্যাক জানানোর জন্য বা আপনার মতামত জানানোর জন্য কমেন্ট সেকশনটা দিছে। তো মানুষ কি করতো, জাস্ট লিখতো যে হ্যাঁ ভেরি গুড পোস্ট, লিখে সে তার ওয়েবসাইটের লিঙ্কটা এখানে পোস্ট করে দিত। মানে বোঝা যাইতো যে সে এখানে কমেন্ট করার জন্য আসে না, সে এখানে অ্যাকচুয়ালি ব্লগ কমেন্টিং এর মাধ্যমে তার ওয়েবসাইটের ব্যাকলিং করার জন্য আসছে। ঠিক আছে।
তো এই টাইপ অফ স্প্যামিং এর কারণে এখন ম্যাক্সিমাম সাইটেই এই কমেন্ট সেকশনটা অফ থাকে, এবং দেখা যাচ্ছে যে অন থাকলেও অনেক ওয়েবসাইট ওনারই এখন আর কমেন্ট অ্যাপ্রুভ করে না। ঠিক আছে, অ্যাপ্রুভ করে না বলতে এই যে দেখেন সে যে এখানে লিভে কমেন্ট দিয়ে রাখছে, এখানে কমেন্ট করার বক্স আছে। এখন আপনি তো ভাবতে পারেন যে আমি এখানে কমেন্ট করলেই কমেন্টটা এখানে চলে আসবে, এখানে শো করাবে। দেখেন লেখা আসছে যে নো কমেন্টস। আপনার আগে আর অনেকেই এখানে ট্রাই করছে, ঠিক আছে, বাট ওয়েবসাইটের যে ওনার সে কি করতেছে, কমেন্ট গুলি অ্যাপ্রুভ করতেছে না। এখানে আপনি কমেন্ট করলে ওয়েবসাইটের ওনারের কাছে কমেন্ট সেকশনে একটা নোটিফিকেশন চলে যাবে, সে দেখবে, সেখান থেকে অ্যাপ্রুভ করলে তারপর সেটা এখানে শো করবে। তো আপনি কমেন্ট করলেই যে অ্যাপ্রুভ হবে তার কোনো কিন্তু গ্যারান্টি নাই। ঠিক আছে। আচ্ছা, তো আমরা যে আমাদের ক্লায়েন্টের জন্য যে কাজ করব, আমাদের ক্লায়েন্টের জন্য কাজ করার সময় আমরা একটা প্রুফ রেখে দিব। প্রুফটা রাখবো কিভাবে? নাম্বার ওয়ান, আমি কি কমেন্ট করছি এই কমেন্টটা এখানে রাখবো। এরপর পরের কলামে রাখবো হচ্ছে অ্যাঙ্কর, আমি কোন কিওয়ার্ডে অ্যাঙ্কর করছি। ঠিক আছে, যেমন আপনি যখন আপনার ওয়েবসাইটের জন্য বা আপনার টায়ার টুর জন্য যখন ব্লগ কমেন্ট করবেন, আপনার টার্গেট থাকবে যে আমি এই অ্যাঙ্কর ইউজ করব। আর ব্লগ কমেন্টের জন্য ইন জেনারেল সবাই জেনেরিক অ্যাঙ্কর ইউজ করে। জেনেরিক অ্যাঙ্কর কি আপনারা অবশ্যই জানেন, গো হেয়ার, ক্লিক হেয়ার বা ভিজিট দিস ওয়েবসাইট, এই টাইপ জেনারেল টার্মগুলিকে আমরা জেনেরিক অ্যাঙ্কর বলি। তারপরও হয়তোবা ক্লায়েন্টের আদার্স রিকোয়ারমেন্ট থাকতে পারে, সে হয়তোবা বলতে পারে যে না, আমার মেইন কিওয়ার্ডকে তুমি অ্যাঙ্কর হিসেবে ইউজ করো। ঠিক আছে, সেক্ষেত্রে আপনি কি কি অ্যাঙ্কর ইউজ করতেছেন সে একটা কিওয়ার্ড দিয়ে দিলে আপনি সেটাকে হয়তোবা একটু ওই যে আমরা বললাম ঘুরে পেঁচায় বা রিলেটেড অন্য টাইপ কিওয়ার্ড নিয়েও আসে আপনি এখানে অ্যাঙ্কর করতে পারেন। সেক্ষেত্রে আপনি কি কি অ্যাঙ্কর ইউজ করতেছেন সেটা এখানে মেনশন থাকতে হবে। কি কমেন্টস করছেন সেটা থাকবে, কি কি অ্যাঙ্কর ইউজ করছেন সেটাও থাকবে। এরপর থাকবে হচ্ছে স্ট্যাটাস। ঠিক আছে, স্ট্যাটাস, স্ট্যাটাস বলতে বোঝাচ্ছি আহ, আমরা বললাম কি যে এখানে কমেন্ট করার পর কমেন্টটা পাবলিশ হইতেও পারে, অথবা ভেরিফিকেশনের জন্য ওয়েবসাইট ওনার কাছে চলে যেতে পারে। ঠিক আছে, সো আপনার কমেন্টসটা কি পাবলিশড হইলো নাকি ভেরিফিকেশনের জন্য মানে মডিফিকেশনের জন্য বা মডারেটরের কাছে চলে গেল, মানে এটা আপনাকে স্ট্যাটাসে উল্লেখ করে দিতে হবে। ঠিক আছে, যে আপনার কতগুলি কমেন্ট পাবলিশ হয়েছে, কতগুলি রিভিউতে আছে। ঠিক আছে, তো এখানে থাকবে আমাদের স্ট্যাটাসটা, স্ট্যাটাসটা এই সেকশনে থাকবে। আর লাস্ট থাকবে হচ্ছে, এটাকে আমরা বলবো হচ্ছে আপনারা বলতে পারেন কমেন্ট ইউআরএল। কমেন্ট ইউআরএল বলতে বোঝাচ্ছি আমরা যখন একটা পোস্ট করব তখন দেখাতে পারবো আরো ক্লিয়ারলি। আমরা তো এই লিঙ্ক থেকে মানে আমাদের এই লিঙ্কে ক্লিক করে আমরা এই পেজটাতে আসছি, রাইট? এই পেজে আসার পর আমরা যখন এখানে নাম দিব, সাবজেক্ট দিব, কমেন্টস দিব, কমেন্টস দিয়ে যখন সাবমিট করব, সাবমিট করার পর একটা নতুন ইউআরএল আসবে। আই মিন এই ইউআরএলটা চেঞ্জ হবে, চেঞ্জ বলতে এই ইউআরএল এর পরে আরেকটু কিছু সংখ্যা আসবে। আমার কমেন্ট পোস্ট হোক আর না হোক, আমি যে সাবমিট করলাম, সাবমিট করার পর যে ইউআরএলটা হবে সেই ইউআরএলটা আমি কপি করে এখানে রেখে দিব। কারণ হচ্ছে এই ইউআরএলটা আমার পরবর্তীতে লাগবে কমেন্টস চেক করার জন্য, যে আমার কমেন্টটা কি অ্যাপ্রুভ হয়েছে কি হয় নাই, সেটা আমি এই ইউআরএল থেকে যে চেক করব। ঠিক আছে, সেই জন্য এখানে নাম কমেন্ট সাবমিট করার পরে যে ইউআরএলটা আসবে সেই ইউআরএলটা আমি সেভ করে রাখবো আমার ফার্দার ইউজেসের জন্য। ঠিক আছে, সেটাকে আমি বললাম কমেন্ট ইউআরএল। আচ্ছা, এবার আমি দেখি এটা যেহেতু সামনে আসে আসে সামনে আসছে, এটা আমরা একটা ইন জেনারেল করি। আচ্ছা, এখানে অনেকগুলি বিষয় আছে, আমি স্টেপ বাই স্টেপ আসতেছি। ফার্স্টে আসি যে ইওর নেম চাচ্ছে। ঠিক আছে, ইওর নেম চাচ্ছে, আই মিন এখানে আপনি দিবেন হচ্ছে হিউম্যান নেম, হিউম্যান নেম, এবং সেটা
আপনার নাম দরকার নাই, যেটা যে কোনো আপনার কি বলে একটা ফরেন নেম যে কোনো একটা ইউজ করলেই হবে। ঠিক আছে, এখানে কোনো বাধা ধরার নিয়ম নাই। কারণ হচ্ছে আমরা আহ, এখানে শুধু নেমটা শো করবে, কিন্তু নেমের মধ্যে কোনো লিংক করা যাবে না। লিংকটা আমরা কমেন্ট সেকশনে করব। সো নেম আপনি দিতে পারেন যে কোনো একটা নাম। সাপোজ আমি একটা নাম দিলাম, এরপর সাবজেক্ট দিলাম। সাবজেক্টটা কি হবে? আচ্ছা, তার আগে ব্লক কমেন্ট করার আগে আপনারা এক নজর দেখে নেবেন যে আমি যেখানে ব্লক কমেন্ট করতেছি সে ব্লকটা কিসের উপর। ঠিক আছে, ব্লকটা কিসের উপর? ফার্স্টে দেখে নিন, এটা বাস্কেটবল গোল ক্যালিব্রেশনের উপরে। আচ্ছা, বাস্কেটবল গোল ক্যালিব্রেশন। আচ্ছা, এখানে মেন সমস্যাটা হয়েছে কি, বাস্কেটবল হুপ থেকে বাস্কেটবল ধরছে, আর অথরের নামের মধ্যে হুপ আছে এই জন্য হুপ ধরছে। আচ্ছা, যাই হোক, বাস্কেটবল রিলেটেড তো সমস্যা নেই। বাস্কেটবল গোল ক্যালিব্রেশন। আচ্ছা, আপনারা একটু এখানে চোখ বুলিয়ে নেবেন যে সে কি লিখতে চাইছে। পড়লেন, পড়ার পর কি লিখছে? ওয়াজ দিস বেস, বাস্কেটবল হুপের কথাও ঢুকাইছে। আচ্ছা, সাবজেক্ট লাইন আমরা লিখতে পারি, যেহেতু ধরলাম যে আমাদের সাইড হচ্ছে বাস্কেটবল হুপ নিয়ে, আপনি লিখতে পারেন যে ঠিক আছে, কারণ সে এখানে লিখছে গোল নিয়ে, বাস্কেটবল গোল নিয়ে। তো আমি বাস্কেটবল হুপ নিয়ে আরো কিছু ইনফো দিতে চাই। ঠিক আছে, সেই জন্য আমি সাবজেক্ট দিলাম যে মোর ইনফো অ্যাবাউট বাস্কেটবল হুপ, ফর এক্সাম্পল। আচ্ছা, এরপর কমেন্ট সেকশনে আমরা আর্টিকেলটা যে টপিকের উপরে চেষ্টা করব সেই টপিকের উপরেই 2-3 লাইন ইউনিক লেখা দিতে, এবং ইউনিক লেখার মধ্যে এরপর আমরা একটা জেনারিক টার্মে অ্যাঙ্কর করব। ঠিক আছে। আচ্ছা, তো আমি ফর এক্সাম্পল আপনাদেরকে এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি, আমি ওর এখান থেকে কিছু কপি করে নিয়ে আসলাম। ঠিক আছে, আপনারা ভুলও করবেন না। আপনারা একটা কমেন্ট চিন্তা করে কমেন্টটা লিখবেন। ঠিক আছে, আমি জাস্ট এখানে পেস্ট করলাম। আচ্ছা, পেস্ট করার পর এখন আমি অ্যাঙ্কর করব কোথায়? আচ্ছা, আহ, ধরলাম যে এই যে এখানে লেখাটা অ্যানাদার অপশন। ঠিক আছে, ও এখানে যে অপশনগুলো দিচ্ছে অ্যানাদার অপশন, আমি চুজ করলাম কি অ্যানাদার অপশন কথাটাতে আমি অ্যাঙ্কর করব। কি অ্যাঙ্কর করব? আমার সাইটকে অ্যাঙ্কর করব। আমার সাইট কোনটা? ধরলাম স্পোর্টস চ্যানেল। না, স্পোর্টস চ্যানেল সেটা ফুটবল টেবিলের উপরে। আচ্ছা, আমরা ফুটবল, বাস্কেটবল আছে না? আচ্ছা, ধরলাম যে এই যে বাস্কেটবলের যে যে পেজটা এটাকে আমরা অ্যাঙ্কর করব। ফর এক্সাম্পল ধরতেছি, যদি বাস্কেটবল হুপ নিয়ে লিখছি। আচ্ছা, তাইলে আমরা চাচ্ছি কি অ্যানাদার অপশন এই কথাটার পেছনে আমরা এই যে স্পোর্টস চ্যানেলের বাস্কেটবল হুপের এই পেজটাকে অ্যাঙ্কর করব। আচ্ছা, অ্যাঙ্কর করার জন্য যেহেতু এখানে আমাদের আমরা যে ওয়ার্ডপ্রেসে পোস্ট করতাম, ওয়েবসাইটের নামে আমার ওয়েবসাইটের অথর নেম ইউজ করতে পারবো? হ্যাঁ, পারবেন, নো প্রবলেম। আপনার ওয়েবসাইটের যে একজন অথর সেকশনের অথর যে তার নাম ইউজ করতে পারবেন, ব্যাপার না। মানে আমি এখানে র্যান্ডম নাম দিলাম, কারণ কি এটা এখানে র্যান্ডম নাম দিলেই এটা হবে। কিন্তু কিছু কিছু ওয়েবসাইট আছে যেখানে আপনার ওরা ফার্স্টে রেজিস্টার করতে বলবে। ঠিক আছে, লগ ইন করা ছাড়া সেখানে পোস্ট করা যায় না। তো সেখানে আগে রেজিস্টার করতে হবে। সেখানে রেজিস্টার করতে হলে আপনি অবশ্যই আপনার অথর নাম যেটা যেটা আপনার সাইটে অথর সেকশনে থাকবে সেই নাম দিয়ে সেখানে রেজিস্টার করবেন। আর এখানে যেহেতু রেজিস্টার করা বাধ্যতামূলক না, সেই কারণে আমি একটা র্যান্ডম নাম দিছি। ঠিক আছে, আপনি চাইলে আপনার সাইটের যে অথর নাম আছে সেই নামটা ইউজ করতে পারেন, নো প্রবলেম। আচ্ছা, অ্যানাদার অপশন কথাটা যদি আমরা অ্যাঙ্কর করতে চাই, সেক্ষেত্রে আমরা যে অ্যাঙ্কর টেক্সটের যে
HTML কোডটা দেখছিলাম, সেই কোডটা যদি আমরা এখানে বসাই, সেই কোডটা ছিল আমাদের এরকম। আমি আগে কোডটাকে নিচে আগে একটু রাফ করে নেই। কোডটা ছিল আমাদের এই টাইপ, ইকুয়ালস টু আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা, ঠিক আছে, বাস্কেটবল হুপস এই পেজের লিঙ্কটা। এরপর ক্লোজ। এরপর হচ্ছে আমরা কোন কথাটা অ্যাঙ্কর করতে চাই, আমরা চাই এই কথাটা অ্যাঙ্কর করতে, তাহলে এটাকে এখানে পেস্ট করে এরপর আমি এই ট্যাগটা ক্লোজ করে দেব। ক্লোজ। ঠিক আছে, তার মানে কি হলো, আমার অ্যাঙ্কর টেক্সট এটা এবং অ্যাঙ্কর টেক্সটের পেছনে লিংক হচ্ছে এটা। ঠিক আছে, তাহলে এই পুরো কোডটাকে আমরা কাট করে এখানে পেস্ট করে দিলাম। মানে আমাদের তো এই কথাটার দরকার নাই, কারণ এই কথাটা তখন অটোমেটিক চলে আসবে। এই যে, ঠিক আছে, আমরা তাহলে এতটুকু এক্সট্রা অ্যাড করলাম এখানে। ঠিক আছে, আচ্ছা, এতটুকু অ্যাড করলাম। এরপরে এই অ্যাঙ্কর টেক্সটটা সবাই বুঝতে পারছেন আশা করি। আচ্ছা, তারপর আচ্ছা, আমরা এখানে রাখবো হচ্ছে ফার্স্টে রাখবো হচ্ছে কমেন্টস। কমেন্টসটা হচ্ছে, কমেন্টসের মধ্যে আপনার এই অ্যাঙ্কর টেক্সটের এই কোডটা রাখার দরকার নাই। ঠিক আছে, আমরা কোডের বদলে জাস্ট আমরা যেটা অ্যাঙ্কর করব সেই ওয়ার্ডটা রাখলেই হবে। ঠিক আছে, এখানে কমেন্টসটা রাখলাম, এটাকে আমরা র্যাপ টেক্সট করে দিই। আচ্ছা, এখানে থাকবে আপনার কমেন্টসটা কি কমেন্টস করছেন এবং কমেন্টসের কোন ওয়ার্ডটাকে বা কোন ওয়ার্ডস গুলিকে আপনি অ্যাঙ্কর করছেন সেটাকে অ্যাঙ্করের এখানে রেখে দেন। আচ্ছা, অ্যাঙ্কর রাখছি, কমেন্টসও রাখছি। এবার আমরা সাবমিট করি, দেখি। স্পেস গুলি কেটে দিলাম। আচ্ছা, আচ্ছা, এবার আমরা সাবমিট করব। সাবমিট করলাম। সাবমিট করার পর দেখেন কি লেখা আসছে, ইওর অ্যাকশনস আর সিমিলার টু অটোমেটেড, প্লিজ ট্রাই এগেন। আচ্ছা, তার মানে সেই কমেন্টসটা নিচ্ছে না। বাস্কেটবল হুপস, বাস্কেটবল ইনস্টলেশন টিপস। আচ্ছা, আমরা বাস্কেটবল হুপস দেই, এখানে সে কিছু ট্যাগ দেখাচ্ছে, দেখি এগুলি কি। আচ্ছা, আচ্ছা, শুধু বাস্কেটবল হুপ দিয়ে একবার ট্রাই করি। আচ্ছা, তার মানে হচ্ছে তার যে সাবজেক্ট টাইটেল আছে, সাবজেক্ট টাইটেলের মধ্যে সে নির্দিষ্ট কিছু সাবজেক্ট ব্যতীত অন্য কোনো সাবজেক্টের কমেন্ট অ্যাপ্রুভ করতেছে না। ঠিক আছে, দেখেন, আমরা দিছিলাম যে কি সাবজেক্টে মোর ইনফো অ্যাবাউট বাস্কেটবল হুপ, সে কিন্তু রিজেক্ট করছে, কিন্তু সাবজেক্ট টাইটেলে শুধু বাস্কেটবল হুপ দিছি, দেখেন লেখা আসছে থ্যাঙ্কস, উই উইল রিভিউ ইউর কমেন্ট এন্ড পাবলিশ আফটার ইস অ্যাপ্রুভ। তার মানে আমার ব্লগ কমেন্টটা আন্ডার রিভিউতে আছে এবং এটা পাবলিশ হবে যদি ওয়েবসাইটের ওনার যদি এটাকে অ্যাপ্রুভ করে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আপনার এই যে আমি কমেন্টটা সাবমিট করলাম, সাবমিট করার পর যে আপনার এই যে ইউআরএলটা আসলো,
দেখেন স্টিল নাও কিন্তু নো কমেন্টসই আসছে, তার মানে হচ্ছে কমেন্টস করাটা এখনো পাবলিশ হয় না, আপনারটাও হয়নি। আচ্ছা, তাহলে আমরা সাবমিট করার পর দেখেন এই লিঙ্কটা কিন্তু একটু চেঞ্জ হয়েছে, এখানে এক্সট্রা একটা হ্যাশ মার্ক দিয়ে কমেন্টস একটা লিঙ্কটা এক্সটেন্ড হয়েছে। এই লিঙ্কটা আপনারা সেভ করে রাখবেন, এই যে কমেন্টস ইউআরএল এখানে সেভ করে রাখবেন। এটা থাকবে এখানে। আর স্ট্যাটাসের এখানে আপনারা রাখতে পারেন যে আন্ডার রিভিউ। পরবর্তী ক্ষেত্রে আপনি যখন চেক করতে চাবেন যে আপনার এই লিংকে আপনার ব্লগ কমেন্টে অ্যাপ্রুভ হয়েছে কিনা, আপনি সরাসরি এই লিংকে ক্লিক করে চেক করবেন। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই হলো আপনার প্রসেস। এখন দেখেন ব্লক কমেন্ট করার আগে কিছু আপনার ইন্ডিকেশন আছে বা কিছু কিছু জিনিস আছে যেগুলি দেখে বোঝা যায় যে আপনার আসলে ব্লক কমেন্টটা এখানে অ্যাপ্রুভ হবে কি হবে না, বা আদৌ আপনার এখানে ব্লক কমেন্ট করাটা উচিত হবে কিনা। ঠিক আছে? তো সেই পয়েন্টগুলি যদি আমি বলি, এটা তো বুঝছি না যে আমরা কিভাবে আমাদের ডাটা বা আমাদের মানে আমাদের স্টেপ গুলি কিভাবে আমাদের এক্সেল শিটে আমরা সেভ করে রাখবো। এটা আপনারা সেভ করে রাখবেন আপনাদের নাম দিয়ে। এইভাবে আপনি একটা একটা করে প্রতিদিন মোটামুটি 10টা বা 15টা বা 20টা করে করবেন, একদিনে সব করতে যাবেন না। তো একটু গ্যাপ দিয়ে করবেন, তো যেটা যেটা করবেন সেটা সেটা মার্ক থাকবে, পরের দিন আবার নেক্সট ইয়ার থেকে শুরু করবেন। তো এটাই হচ্ছে আপনার এক্সেলে কাজ করার ইয়ে আর কি, সুবিধা। পাশাপাশি আপনার এটা একটা পোর্টফোলিও তৈরি হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার আসি, এই যে এখানে যে কমেন্টস করার আগেই কিন্তু আমি বুঝতেছিলাম যে এখানে সে অ্যাপ্রুভ করবে না, হয়তোবা পরে করবে কি জানি না, বাট এখন করবে না। কারণ কি দেখেন, নাম্বার ওয়ান হচ্ছে আহ, আপনারা যখন ধরেন যে একটা লিঙ্কে, ধরেন আমরা একটা লিঙ্কে যখন ক্লিক করে সেখানে যাব ব্লক কমেন্ট করার জন্য, ব্লক কমেন্ট করার যে পেজে আসছে সেই পেজটা আমি দেখতেছি যে এখানে ব্লক কমেন্ট করার অপশন আছে, কিন্তু নো কমেন্টস, আই মিন কারো কোনো কমেন্টস এখানে পাবলিশ করা হয় নাই। এরকম যদি দেখেন তাহলে একটু তার আদার্স পোস্ট কয়েকটা, মোটামুটি আরো 2-3টা পোস্ট চেক করবেন। যেমন আমরা যদি তার এই যে বাস্কেটবল আইটেম, এখানে আদার্স আরো কিছু পোস্ট আছে, আমরা যদি আরো 2-3টা পোস্ট চেক করি যে আদার্স কোন পোস্টে সে কমেন্ট অ্যাপ্রুভ করছে কিনা। আমরা যদি অন্য আর্টিকেলে যাই, এটা না, আচ্ছা এটা এটা ই কমার্স সাইট। আচ্ছা, তার অন্যান্য পোস্ট গুলি আমরা দেখি, অন্যান্য কি পোস্ট আছে। ব্লগ, আচ্ছা এখানে দেখেন আরো কিছু পোস্ট আছে যেগুলি এফএকিউ। আমরা যদি ওর ব্লগ পেজে যাই, এখানে ওর ব্লগ পোস্ট গুলি এখানে দেওয়া আছে। আমরা ওর 2-3টা পোস্ট ওপেন করি, একটা, দুইটা। এই পোস্ট গুলো ওপেন করার পর আমরা দেখবো যে ওর পোস্টের নিচে কমেন্ট সেকশন অন আছে, কিন্তু এখানেও কোনো কমেন্টস নাই। এই পোস্টের নিচেও সে কোনো কমেন্টস রাখে নাই, এই পোস্টের নিচেও কোনো কমেন্টস, নো কমেন্টস। তার মানে হচ্ছে তার ওয়েবসাইটে সে কমেন্ট সেকশন অন রাখছে, কিন্তু সে ইন জেনারেল কোনো কমেন্ট অ্যাপ্রুভ করে না। তো আপনারা যখন কোনো সাইটে ব্লগ কমেন্ট করতে যাবেন, যদি দেখেন যে যেখানে কমেন্ট করতেছেন সেখানে কোনো কমেন্ট এখন পর্যন্ত নাই, তাহলে একটু আদার্স 2-3টা পোস্ট চেক করবেন। পোস্ট চেক করে দেখবেন যে কোথাও কোনো কমেন্ট অ্যাপ্রুভ করা আছে কিনা, না থাকলে তার মানে হচ্ছে সে পোস্ট অ্যাপ্রুভ করবে না। বাট তারপরও আপনি আপনার বেস্ট ট্রাই দিয়ে একটা কমেন্ট সাবমিট করে আসবেন। ঠিক আছে? এখন
কমেন্ট সাবমিট করার ক্ষেত্রে কয়েকটা প্রসেস আপনারা মাথায় রাখতে পারেন, যেগুলি সচরাচর অ্যাপ্লাই করলে ম্যাক্সিমাম ক্ষেত্রে রেজাল্ট পাওয়া যায়। সেটা হচ্ছে, যখন কমেন্টস করবেন, কমেন্টসটা তো অবশ্যই আপনি যে পোস্টের নিচে করতেছেন সেই পোস্ট রিলেটেড হইতেই হবে অবশ্যই, এবং চেষ্টা করবেন যে কমেন্টস এর মধ্যে একটা কোশ্চেন ছুড়ে দিতে। কমেন্টস এর মধ্যে কোশ্চেন ছুড়ে দিলে যদি কোশ্চেনটা কোনো ভ্যালু ক্রিয়েট করে, তাহলে কি করতে পারে, তাহলে আপনার যে ওয়েবসাইট ওনার আছে সে আপনার পোস্টটা অ্যাপ্রুভ করে সে নিচে একটা রিপ্লাই দিতে পারে। ঠিক আছে, এবং সে যদি আপনার কমেন্টস যে রিপ্লাই দেয়, আপনার তাহলে সেই কমেন্টটা হাইলাইট হয়ে থাকবে। সো যে কমেন্টটি করেন একটা ভ্যালুয়েবল একটা কোশ্চেন অ্যাড করে দিতে পারলে সেক্ষেত্রে আপনার ব্লগ কমেন্ট অ্যাপ্রুভ হওয়ার চান্স অনেক বেশি। আচ্ছা, আরেকটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে যখন কোশ্চেন ছুড়ে দিবেন বা আপনি একটা ছোট একটা কমেন্ট করলেন, কমেন্টের পরে একটা কোশ্চেন করলেন যে আপনার এই রিলেটেড প্রোডাক্টের যে কোনো একটা অন্য আদার্স একটা কোশ্চেন করলেন, কোশ্চেন করে কোশ্চেনের মধ্যে চেষ্টা করবেন যে যে অথর, যেমন এখানে অথরটার নাম কি দেওয়া আছে, যে কি মেগা স্ল্যাম হুপস, অথরের নামটা মেনশন করবেন। কোশ্চেন করে অথরের নামটা মেনশন করে দিবেন, মানে এক্স্যাক্টলি আপনি এই যে মেগা স্ল্যাম বা হুপস যে নাম, আপনি এক্স্যাক্টলি মেগা স্ল্যামকে কোশ্চেন করতেছেন। ঠিক আছে, সেক্ষেত্রে এই অথরের নাম উল্লেখ করে কোশ্চেন করলেও সেক্ষেত্রে অ্যাপ্রুভালের চান্স অনেক বেশি থাকে। ঠিক আছে, সো এই আহ, আর আর চেষ্টা করবেন যে কমেন্টসটা 2 লাইন বা 3 লাইন যাই হোক না কেন, কমেন্টসটা যাতে একটা ভ্যালু বেয়ার করে। ঠিক আছে, যে হ্যাঁ খুব সুন্দর পোস্ট হয়েছে, কোনো সমস্যা নাই, এই টাইপ, মানে ইন জেনারেল কমেন্টস না। ঠিক আছে, কমেন্টসটা দেখে যাতে ওয়েবসাইট ওনার অন্তত বুঝতে পারে যে না, সে আমার পোস্টটা পড়ছে এবং আমার পোস্ট থেকে সে কিছু নিছে এবং সে আমাকে কিছু সাজেস্ট করতেছে। ঠিক আছে, তো এই টাইপ মানে ভ্যালু ক্রিয়েট করে এরকম কমেন্ট যদি করতে পারেন সেক্ষেত্রে আসলে আহ ভালো রেজাল্ট পাওয়া যায়। ঠিক আছে, যদি আপনার ওয়েবসাইট ওনারের চোখে পড়ে, সে তখন কমেন্টসটা অ্যাপ্রুভ করে দেয়। আচ্ছা, আর যদি না করে সেক্ষেত্রে তো আসলে ব্যাড লাক। আর অনেকে আছে যে পোস্টের নিচে কমেন্ট অ্যাপ্রুভ করবেই না নিয়ত। ঠিক আছে, তো সেক্ষেত্রে তো আসলে আমাদের কিছু করার নাই, আমরা আমাদের বেস্ট ট্রাই দিয়ে যাব। আচ্ছা, এবার আমরা আরেকটা স্ট্রিং ইউজ করে দেখি যে আদার্স কি টাইপ সাইট, সেখানে কমেন্টস করার অপশনগুলি কি রকম। যেমন পরের সাইটটাও সেম সাইট, আমরা যদি থার্ড সাইটটাতে যাই বা থার্ড লিঙ্কটাতে যাই। আচ্ছা, থার্ড লিঙ্কটা একদম নিচের দিকে আসি। আচ্ছা, দেখেন এখানে তার লিভে কমেন্ট ছিল, যার কারণে আমরা স্ট্রিং দিয়ে তাকে খুঁজে পেয়ে ফেলছি। এখানে দেখেন তার বক্সের ইয়াগুলি একটু অন্যরকম। সে তার এখানে নেম দিতে হচ্ছে, এরপর ইমেল দিতে হচ্ছে, এরপর এখানে ওয়েবসাইট দেওয়ার অপশন আছে এখানে। ঠিক আছে, আমাদের কিন্তু প্রিভিয়াস যেটা করছি সেটার মধ্যে কিন্তু ওয়েবসাইট দেওয়ার অপশন ছিল না। সো আমরা কি করছিলাম, সেখানে কমেন্ট সেকশনে আমরা ম্যানুয়ালি HTML কোড ইউজ করছিলাম অ্যাঙ্কর করার জন্য। বাট আমাদের এখানে ওয়েবসাইট দেওয়ার আলাদা একটা ঘর যেহেতু আছে, সো আমাদের এখানে এই ওয়েবসাইটের এই ঘরটাতে আমরা আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিব। এবং এই ওয়েবসাইটের লিঙ্কটা আপনার থাকবে হচ্ছে এই নামের পেছনে। আপনি এখানে যে নামটা ইউজ করবেন সেই নাম অ্যাঙ্করের পেছনে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা শো করবে বা অ্যাঙ্কর হয়ে থাকবে। আর ইমেলটা থাকবে ভেরিফিকেশনের জন্য। এইখানে আপনি শুধু কমেন্টস করবেন, আদার্স কিচ্ছু না। ঠিক আছে, আর এখানে যদি নোটিফাই মি দিয়ে দেন, তাহলে আপনার পোস্টটা কি অ্যাপ্রুভ হয়েছে কি বা হয় নাই, বা আপনার পোস্টের কোনো রিপ্লাই আসছে কিনা সেটা আপনি ইমেইলে নোটিফিকেশন পাবেন। আচ্ছা, এটাতে দেখেন ওর ওয়েবসাইটে ওর এই পোস্টের নিচে 2 কমেন্টস, আই মিন 2টা কমেন্ট অ্যাপ্রুভ করা আছে। তার মানে এই ওয়েবসাইটের ওনার কমেন্ট অ্যাপ্রুভ করে। দেখেন এখানে একজন একটা কমেন্ট করছে, এখানে একজন কমেন্ট করছে। আচ্ছা, এখানে কোথাও ওর নামে
এখানে কেউ নামের পেছনে ওয়েবসাইটের অ্যাড্রেস শো করতেছে না, আই মিন কোন ওয়েবসাইট মেবি দেয় নাই ওরা। আচ্ছা, লিখাতেও কোনো অ্যাঙ্করিং করে নাই। আচ্ছা, ও এখানে কি কমেন্ট করছে, হাউ ডু আই অ্যাডজাস্ট দা, দেখেন ও কিন্তু একদম সরাসরি একটা কোশ্চেন ছুড়ে দিছে। হাউ ডু আই, ওর এটা ছিল বাস্কেটবল হুপের উপরে আর্টিকেল, সে এখানে আস্ক করছে কি রিচার্ড, সে আস্ক করছে হাউ ডু আই অ্যাডজাস্ট দ্য স্পল্ডিং স্প্রিং হুইচ ইজ বিল্ড ইনটু দ্য রিম টু ডিক্রিজ শেকিং হোয়েন শুটিং। ঠিক আছে, সে সরাসরি কোশ্চেন করে দিছে, এখন ওয়েবসাইট ওনারের চোখে পড়লে সে হয়তো বা রিপ্লাই করবে। আচ্ছা, সে কি কমেন্ট করছে, দ্য নাটস এন্ড বোল্টস দ্যাট কানেক্ট দ্য এলিভেটর টিউবস টু দ্য ব্যাকবোর্ড দে ক্যান বি টাইটেনড আপ উইথ এ র্যাচেট, সি ইফ দ্যাট মেক্স এ ডিফারেন্স। আচ্ছা, এখানে কোনো লিঙ্ক করছে না। আচ্ছা, আমরা একটা ট্রাই নিয়ে দেখি, দেখি আমাদের কমেন্ট অ্যাপ্রুভ হয় কিনা। ঠিক আছে, আমরা নাম দিই, আমরা এখানে নাম দিতে পারি, আপনি যে নাম দিবেন সেই নামের পিছনে অ্যাঙ্কর হবে ওয়েবসাইটের, আপনার ওয়েবসাইটের লিঙ্কটা। তো আপনার দিতে পারেন আপনার ওয়েবসাইটের যে অথর সেকশনের যেই নামটা আছে সেই নামটা এবার এখানে অবশ্যই ইউজ করবেন। ঠিক আছে, তো ধরলাম যে আমরা তো এখানে তো অথরের নাম দেওয়া নাই, আমরা একটা নাম দিয়ে দিই, ফর এক্সাম্পল দিয়ে দিলাম একটা। ঠিক আছে, ইমেল, এখানে আপনি যে কোনো ইমেল ইউজ করতে পারেন, ফেক ইমেলও ইউজ করতে পারেন, বাট ফেক ইমেল ইউজ করলে আপনি ওই যে এখানে যে নোটিফাই নোটিফাই সেকশন দিলে তাহলে কোনো লাভ হবে না, আপনি কোনো নোটিফিকেশন পাবেন না। ঠিক আছে, আমি ফর এক্সাম্পল এখানে স্পোর্টস চ্যানেলের যেহেতু করতেছি, এটারই জিমেলটা দিয়ে দিই। আচ্ছা, ওয়েবসাইট হচ্ছে আমাদের যে লিঙ্কটা, এই লিঙ্কটা ওয়েবসাইটের এখানে শো করলাম। তো সেভ মাই নেম ইমেল এন্ড ওয়েবসাইট ইন দ্য ব্রাউজার ফর নেক্সট টাইম কমেন্ট, দরকার নাই কমেন্ট। এখন কমেন্ট সেকশনে আমরা একটা কমেন্ট করব উইথ কোশ্চেন এন্ড, আমরা এটার অথরের নাম কি দেওয়া আছে কোথাও, জেনারেল বাই জে এন্ড টিম। ও আচ্ছা, এই ওয়েবসাইটের অথরের নামই জে এন্ড টিম। এর অ্যাবাউট আস সেকশনে বা কন্টাক্ট আস সেকশনে আমরা চেক করে দেখব যে ওর কি কোনো নেম পাওয়া যায় কিনা, কারণ নেম এন্ট্রেস করলে কমেন্ট করলে সেই কমেন্টের ভ্যালু অনেক বৃদ্ধি পায়। কানেক্ট মি উইথ টুইটার, আচ্ছা টুইটার দরকার নেই, অ্যাবাউট আস, আচ্ছা ওর নাম তাহলে জে। ঠিক আছে, ওর নাম যেহেতু জে, আচ্ছা তার মানে এখানে দুইটা কমেন্টের মধ্যে একটা ওয়েবসাইটের ওনার বা অথর যে সেই করছে, আই মিন রিপ্লাই করছে। আচ্ছা হ্যাঁ, দেখেন এই যে প্রোফাইল পিকচারটা, এটার বরাবর কিন্তু এটা না, মানে হচ্ছে এইটার আন্ডার এটা, আই মিন এই কোশ্চেন যে করছে ও এটার নামও রিচার্ড হয়ে গেছে, তাহলে আমরা রিচার্ড না দিই, আমরা দিই অন্য নাম দিই। আচ্ছা, এখানে দেখেন রিচার্ড যে কোশ্চেনটা করছে এই কোশ্চেনের অ্যান্সার স্বরূপ এই যে জে এন্ড টিম সে রিপ্লাইটা করছে। ঠিক আছে, তার মানে দেখেন এই যে কোশ্চেন করাতে সে কিন্তু অ্যান্সারটা পাইছে, তার এটাও অ্যাপ্রুভ হয়েছে। তো আমরা একটা কোশ্চেন ছুড়ে দেই, কি কোশ্চেন দেওয়া যায়। তার ওয়েবসাইটটা হচ্ছে এভরিথিং ইউ নিড টু নো অ্যাবাউট পোর্টেবল বাস্কেটবল হুপস। তাহলে একটা কাজ করি, আমরা কোরাতে যাই, কোরাতে যে দেখি কি কোশ্চেন আছে। অ্যাডভান্স আইডি সেন্টারের পোস্ট আসছে। আচ্ছা,
আমরা অনলি কোশ্চেন গুলি দেখি। এই কয়েকটাই পোস্ট। আচ্ছা, কোশ্চেন থেকেই দেখি। বললাম সাপোজ আমরা একটা একটা এই কোশ্চেনটা, না এটা না, হাউ টল, একটু টেকনিক্যাল কোশ্চেনটাই করি। হাউ টল ইজ এ রেগুলেশন এন্ড পোর্টেবল বাস্কেটবল হুপ। ঠিক আছে, আমরা এই কোশ্চেনটাই করি। আমরা এই কোশ্চেনটা করব হচ্ছে, কি নাম, যে হাউ টল ইজ এ রেগুলেশন এন্ড পোর্টেবল বাস্কেটবল হুপ। লাস্টে অ্যাড করে দিলাম অনলাইন। JAYH, ঠিক আছে। হাউ টল ইজ এ রেগুলেশন এন্ড পোর্টেবল বাস্কেটবল হুপ, যে। ঠিক আছে। আর এখানে তো তাহলে আমার আর অ্যাঙ্করিং এর কোনো ঝামেলা নাই, কারণ হচ্ছে আমার ওয়েবসাইটটা আমার নামের পেছনে অ্যাঙ্কর করা থাকবে। আই মিন, আমার পোস্টটা যদি অ্যাপ্রুভ হয়, আমার এখানে আসবে, এখানে নাম আসবে হচ্ছে ওয়াটসন, এবং ওয়াটসনের উপর মাউস ধরলেই আমার এই লিঙ্কটা শো করবে নিচে, এবং আমার নামে কেউ ক্লিক করলে আমার এই ওয়েবসাইটের লিঙ্কে চলে আসবে। ঠিক আছে। আচ্ছা, আমরা এখানে নোটিফাই দিয়ে দেই, যেহেতু আমাদের এটা ভ্যালিড ইমেল দিছি আমরা। আচ্ছা, তাহলে আমি একটা কাজ করি, আমরা যেহেতু তাহলে এই লিঙ্কটাতে ঢুকছি না, এটা আমাদের ওকে, আমরা এই লিঙ্কে আছি। এখানে কমেন্টসটা কি দিলাম, কমেন্টস অ্যাঙ্কর হচ্ছে আমাদের যেই নাম, স্ট্যাটাস পরে দিচ্ছি, সাবমিট করি, পোস্ট কমেন্ট। আচ্ছা, পোস্ট কমেন্ট দেওয়ার পর কি লেখা আসছে, ইওর কমেন্ট, এই যে ওয়াটসন সেজ ইওর কমেন্ট ইজ অ্যাওয়েটিং মডারেশন। ঠিক আছে, আন্ডার রিভিউতে আছে, এবং দেখেন আমার কমেন্ট পাবলিশ হয় না এখনো, কিন্তু আমি যে কমেন্টটা করছি এই কমেন্টটার আমার নামটা শো করতেছে, এবং দেখেন নামের এখানে ধরলে কিন্তু আমার ওয়েবসাইটের লিংক শো করতেছে। ঠিক আছে, এবং যখন ওয়েবসাইটের ওনার যখন এই কমেন্টটা অ্যাপ্রুভ করবে, তখন কমেন্টটা সহকারে পুরোটা দেখাবে। এখন শুধু আমার নামটা দেখাচ্ছে। ঠিক আছে, এখন আমার নামের পিছনে কিন্তু অলরেডি আমার ওয়েবসাইটটা অলরেডি অ্যাঙ্কর লিংক হয়ে গেছে। আচ্ছা, তাহলে আপনি এই লিংকটা কপি করবেন, কপি করে এখানে রাখলাম, আর এটাকে আন্ডার রিভিউ। ঠিক আছে, তাহলে এই দুই টাইপ, কি বলে, মানে ব্লক কমেন্ট, মানে দুই টাইপ বলতে দুইটার মধ্যে দুই রকম সিস্টেম ছিল। একটার মধ্যে ওয়েবসাইট দেওয়ার ঘর ছিল, এটার মধ্যে, আর আগেরটা ছিল না। তো থাকলে কিভাবে আপনারা লিংক করবেন আর না থাকলে কিভাবে করবেন সেটা আমরা দেখলাম। আচ্ছা, এবার আপনাদেরকে
এবার একটা স্পেশাল একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আমরা যে স্ট্রিং গুলি দেখলাম, ঠিক আছে, এই স্ট্রিং গুলি দিয়ে সার্চ করে করে আমরা যেভাবে এক্সেল শিটে নিয়ে আসবো, ঠিক আছে। তো ম্যাক্সিমাম সাইটে দেখবেন যে এরকম আপনার আন্ডার রিভিউতে নিয়ে যাবে, এবং আন্ডার রিভিউতে নিয়ে যাওয়ার পর সেখান থেকে যদি অ্যাপ্রুভাল আসে তাহলে সেটাই আপনি ধরতে পারেন যে অরিজিনাল একটা রিয়েল ব্লগ পোস্ট হইলো। কারণ হচ্ছে যেগুলি অটো অ্যাপ্রুভ হয়ে যায় সেখানে প্রচুর স্প্যামিং হয়, ঠিক আছে। মানে আপনি বুঝতেছেনই যে স্প্যামিং হওয়ার কারণটা কি। কারণ হচ্ছে আপনার একটা ব্লগ পোস্ট থেকে, ব্লগ পোস্টের নিচে যদি লিঙ্ক দেওয়ার অপশন থাকে, তো সবাই সেখানে ঝাঁপায় পড়ে। তো আপনি এখানে কমেন্ট সেকশনে যদি আপনার লিঙ্ক নেওয়ার অপশন থাকে, এবং যদি সেটা যদি অটো অ্যাপ্রুভ হয়ে যায়, মানে আপনি কমেন্ট করতেছেন সাথে সাথে পাবলিশ হয়ে যাচ্ছে, কোনো আন্ডার মডিফিকেশন নাই বা আন্ডার মডারেশন নাই, তো সবাই সেখানে ঝাঁপায় পড়বে, ঠিক আছে। এবং সেটা যদি হয় ডু ফলো লিঙ্ক, তাহলে তো কোনো কথাই নেই, ঠিক আছে। সো অটো অ্যাপ্রুভ হয় এরকম সাইট গুলাতে স্প্যামিং বেশি হয়। সো আমি অটো অ্যাপ্রুভ বা হয় এইরকম ব্লক কমেন্ট গুলো তো আমরা অবশ্যই অবশ্যই আমাদের মেইন সাইটের জন্য করব না কখনোই, করলেও টায়ার 2 অথবা টায়ার 3 এর জন্য, ঠিক আছে। তো অটো অ্যাপ্রুভ হয় এইরকম সাইট গুলি কিভাবে খুঁজে পাবো, ঠিক আছে, যে যেগুলির মধ্যে মোটামুটি আপনি ধরে নেওয়া যায় যে কমেন্ট করলে দেখবেন যে কমেন্ট পাবলিশ হয়ে গেছে। এই টাইপ অটো অ্যাপ্রুভাল সাইটগুলি পাবেন হচ্ছে আপনারা যদি এই স্ট্রিংটা ইউজ করেন, একদম লাস্টের পোস্ট কমেন্ট অ্যাটম প্লাস কিওয়ার্ড। আমরা যদি এই স্ট্রিংটা ইউজ করে সার্চ করি, আমরা এটা ক্রস করলাম, এবার আমরা এই স্ট্রিংটা ইউজ করি, এখানে বাস্কেটবল হুপ দিলাম। আচ্ছা, এবার আমরা দেখি, আপনারা এখান থেকে সার্চ এক্সট্রাক্টর দিয়ে পুরো লিস্টটা নামায় ফেলবেন। আচ্ছা, আমি প্রথম ওয়েবসাইটটিতে যাই, দেখি সেম এখানেও একটা বাস্কেটবল রিলেটেড পোস্ট। এবার আমরা নিচের দিকে আসি, নিচের দিকে আসার পর দেখেন, আচ্ছা নো কমেন্টস, সে এখানে কমেন্টস অ্যাপ্রুভাল করে নাই। আচ্ছা এই আপনার অ্যাটম বা এই যে ব্লগার, দেখেন ব্লগারের আন্ডারে যে আমরা ফ্রি ব্লগ সাইট খুলি বা blogspot.com যে সাইট খুলি, দেখেন এই যে blogspot.com, ঠিক আছে, ব্লগারের আন্ডারে blogger.com এ যে আপনার নাম, আপনার জিমেইল দিয়ে আপনি একটা ফ্রি ব্লগ সাইট ওপেন করতে পারেন, এবং সেই সাইটের অ্যাড্রেসটা হবে এরকম, যে আপনি যে নাম দিবেন, ধরলাম এবিসি, এবিসি ডট ব্লগস্পট ডট কম, এরকম নাম হবে। আচ্ছা, এই টাইপ অ্যাটম সাইটে, মানে আই মিন দেখেন এখানে লেখা আছে যে সাবস্ক্রাইব টু পোস্ট কমেন্টস, এই যে অ্যাটম লেখা, এই টাইপ সাইটে কমেন্টস করলে ইন জেনারেল অটো অ্যাপ্রুভ হয়ে যায়। আর কমেন্টস করার জন্য আপনাকে আপনার জিমেইলে লগ ইন থাকতে হবে। দেখেন আমার জিমেইলটা অটো পেয়ে গেছে এখানে। আপনার জিমেইল লগ ইন থাকতে হবে, এবং আপনি কমেন্ট করলে আপনার ওই জিমেইল থেকে দেখাবে যে আপনার জিমেইল নামটা, বা আপনার যদি ব্লগারের অ্যাকাউন্ট থাকে সেই নামের যে প্রোফাইল, সেই নাম থেকে দেখাবে যে আপনি এখানে একটা কমেন্টস করছেন, ঠিক আছে। আমরা যদি একটা কমেন্টস করি, দেখি পাবলিশ হয় কিনা। অ্যাটমের ক্ষেত্রেও আপনার কি বলে, অ্যাঙ্কর করার ক্ষেত্রে আমরা এইচটিএমএল কোডটা ইউজ করব, ঠিক আছে। যেমন যদি আমরা একটা এইচটিএমএল কোড ইউজ করি এখানে, তো আমরা এখানে একটু রাফ করে নিই আগে। আমাদের সাইট, এরপর করি ক্লোজ, আমরা অ্যাঙ্কর করব হচ্ছে ফর এক্সাম্পল ধরলাম সাপোর্টিং যে কথাটা, এটা কি আমরা অ্যাঙ্কর করব।
সাপোর্টিং, এরপরে অ্যাঙ্কর ক্লোজ। কাট করে এখানে পেস্ট করে দিলাম। আচ্ছা, কমেন্টস করার সময় আপনার এখানে জিমেইলে লগ ইন থাকলেই হবে না, আপনার ব্লগারের যে প্রোফাইলটা সেই নামটা শো করবে। সো আপনাকে ব্লগারে একটা প্রোফাইল বা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। কনফার্ম ইউর প্রোফাইল, দিস প্রোফাইল দ্যাট রিডার্স উইল সি ইউ। আচ্ছা, ব্লগার প্রোফাইল ডিসপ্লে নেম আমি যদি এখানে দেই আমার নাম, আচ্ছা এই হচ্ছে প্রিভিউ। এখানে লেখা আসবে যে এই যে মাহাদি সেইড, ঠিক আছে। এরপর আপনার পোস্টটা আসবে, এই যে পোস্টের মধ্যে আপনার এই যে লিঙ্ক করা, সেটা হচ্ছে আপনার অ্যাঙ্করের পেছনে আপনার ওয়েবসাইটে দেখাচ্ছে, এটা হচ্ছে প্রিভিউ। ঠিক আছে, এই প্রিভিউটা দেখলাম, প্রিভিউ ঠিক আছে। এখন যদি আমি পাবলিশ দেই, দেখি পাবলিশ হয় কিনা। ও, পাবলিশড হয়েছে। আমি নো কমেন্টস দেখে ভাবছিলাম যে পাবলিশ হবে না, ওয়েবসাইট ওনার হয়তো বা পাবলিশ করে না, বাট পাবলিশ হয়েছে। দেখেন, এখানে ক্লিক করলে আমার ব্লগারের যেই প্রোফাইল আছে সেইখানে নিয়ে যাচ্ছে। তো আপনাদেরকে আপনারা যেই জিমেইল দিয়ে ক্রিয়েট করবেন, সেই জিমেইল দিয়ে ব্লগারে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। blogger.com-এ এসে আপনার নাম, জিমেইল টিমেইল দিয়ে একটা ব্লগিং অ্যাকাউন্ট খুলে নেবেন। তাহলে কি করবে, ওইখানে আপনার ব্লগিং অ্যাকাউন্টটা থাকবে, আর কমেন্টের মধ্যে আপনি যেখানে ট্যাগ ইউজ করবেন সেখানে অ্যাঙ্কর হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমরা বলতেছি, দেখেন এটা কিন্তু সে কোনো আন্ডার রিভিউতে নেয় নাই, সরাসরি পাবলিশ করে দিছে আমরা। এবং এটাকে আমরা বলছিলাম যে আহ, এই যে লাস্টের যে স্ট্রিংটা আছে অ্যাটম রিলেটেড, যে পোস্ট কমেন্ট ব্র্যাকেটে অ্যাটম, অ্যাটম রিলেটেড এগুলি দিয়ে ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল পাওয়া যায় ব্লক কমেন্টে। বাট ম্যাক্সিমাম ক্ষেত্রেই এই স্ট্রিং দিয়ে সার্চ করলে যে সাইটগুলি পাবেন, ম্যাক্সিমাম আমরা লাকিলি এই সাইটটা পাইছি যেখানে কোনো কমেন্টসই নাই, আমরাই ফার্স্ট। বাট ম্যাক্সিমাম সাইটে আপনি দেখবেন যে অসংখ্য কমেন্ট করা। কমেন্টের ক্ষেত্রে ম্যাক্সিমাম নো ফলো থাকবে, ডু ফলো ব্যাকলিংক হলে সমস্যা আছে, দেখবেন যে ওখানে আহ অসংখ্য ভুরি ভুরি কমেন্ট থাকবে। আচ্ছা, এবার নো ফলো ডু ফলো বা একটা ব্লগ পোস্টের আন্ডারে কতগুলি এটা কমেন্ট থাকলে আমরা সেখানে কমেন্ট করব, বা কতগুলির উপরে কমেন্ট থাকলে সেখানে কমেন্ট করার দরকার নেই, সেটা হচ্ছে দেখেন ব্লগ কমেন্ট আসলে কি করতেছি, যে কোন একটা ব্লগ বা কোন একটা আর্টিকেলের নিচে যে কমেন্ট সেকশনটা আছে সেখানে আমরা কমেন্ট করতেছি। তো আপনি যদি দেখেন যে একটা ব্লগ বা একটা আর্টিকেল বা কমেন্ট, ব্লগের বা একটা পোস্টের নিচে কমেন্ট আছে কিন্তু কমেন্টের সংখ্যা অত্যাধিক, 10+ বা 15+, সেক্ষেত্রে সেখানে আপনার ব্লক কমেন্ট করাটা আমরা অ্যাভয়েড করব। কারণ হচ্ছে ব্লক কমেন্ট করলে যদি দেখেন যে সেখানে ব্লক কমেন্টের মধ্যে ম্যাক্সিমাম সবাই এই টাইপ অ্যাঙ্কর করে তার সাইটে লিংক রাখতেছে। তো এই প্রতিটা যারা যারা লিংক রাখবে, দেখেন আমি যে তার সাইটে এই যে সাপোর্টিং এই অ্যাঙ্করের পেছনে আমার সাইটটা লিংক করলাম, এই লিংকটা কিন্তু আমার জন্য ব্যাকলিংক হচ্ছে, কিন্তু এই যে ওয়েবসাইট ওনার বা এই ওয়েবসাইটটা, তার জন্য কিন্তু এটা আউটবাউন্ড লিংক। ঠিক আছে, সো একটা পোস্টের নিচে যখন এরকম অ্যাঙ্কর সহকারে, লিংক সহকারে এরকম 10টা বা 15টা 20টা 50টা যখন কমেন্ট থাকবে, সো তার কমেন্ট সেকশনে আউটবাউন্ড লিংকের সংখ্যা অনেক। তো যেই পোস্টের নিচে বা যেই ব্লগের নিচে এরকম কমেন্ট সেকশনে এরকম 10টার অধিক আউটবাউন্ড লিংক থাকবে, সো আমরা ধরে নিব যে সেখান থেকে আসলে আমাদের ব্লগ কমেন্টারিং এর মাধ্যমে আমাদের পাওয়ার কিছু নাই। কারণ তার ওই সাইটের বা ব্লগের যা জুস ছিল সেগুলি অলরেডি এই যে 10টার উপরে যেই 15টা 20টা যে কমেন্ট করছে মানুষ,
ওবিএল সহকারে, সেখান দিয়ে অলরেডি সব পাস হয়ে যাচ্ছে। সো আমার এখানে পাওয়ার কিছু নাই। সো আমরা যেই সকল ব্লগে কমেন্ট করব, আমরা দেখব যে নাম্বার ওয়ান, সেই ব্লগ কমেন্ট সেই ওয়েবসাইটে ব্লগ কমেন্ট অ্যাপ্রুভ হয় কিনা। নাম্বার টু দেখবো হচ্ছে, যদি অ্যাপ্রুভ হয়, দেখি যে মোটামুটি এখানে কমেন্ট শো করতেছে, দেখবো যে কমেন্টের নাম্বার অফ কমেন্ট এখানে 10+ কিনা, 10+ বা 15+ কিনা। যদি 15+ হয়ে যায় তাহলে ধরে নিব যে আসলে আমরা ওখানে আর কমেন্ট করার দরকার নেই, বা আমাদের কোনো বেনিফিট হবে না সেখান থেকে। তো সেখানে আমরা কমেন্ট করা থেকে বিরত থাকবো। আরেকটা জিনিস খেয়াল রাখবো, সেটা হচ্ছে কমেন্ট যখন করব, কমেন্ট গুলি যাতে মানে একই কমেন্ট বারবার যাতে সব জায়গায় না করি। ঠিক আছে, কমেন্ট টু কমেন্ট যাতে ভেরিয়েশন থাকে। এবং সবচেয়ে বেটার হয়, যে পোস্টের নিচে বা যে ব্লগের নিচে আপনি কমেন্ট করতেছেন, সেই ব্লগটা এক নজর একটু পড়ে সেই রিলেটেড কমেন্ট গুলি যদি করেন, ঠিক আছে, সেক্ষেত্রে আপনার কমেন্টটাও রিলেটেড হলো, দেখতেও ন্যাচারাল লাগতেছে, পাশাপাশি অ্যাপ্রুভ হওয়ার চান্সও অনেক বেশি। ঠিক আছে। আর লাস্ট যে আমরা অপশনটা দেখলাম, সেটা হচ্ছে কি যে অ্যাটমের যে অপশনটা, পোস্ট কমেন্ট অ্যাটম, এখান থেকে যেই লিঙ্কগুলি পাবেন সেগুলি অটো অ্যাপ্রুভাল, এবং এগুলি আসলে আমরা আমাদের টায়ার 2, 3 ওই ব্যাকলিংকের জন্য ইউজ করব। বাট ইন ন্যাচারাল ভালো ব্লগ কমেন্ট যেগুলি, বা ভালো ওয়েবসাইট যেগুলি, যেখানে আসলে আহ, আপনার কমেন্টকে যাচাই বাছাই করে তারপরে অ্যাপ্রুভাল দেওয়া হয়, গণহারে অ্যাপ্রুভাল দেওয়া হয় না, সেই ওয়েবসাইট গুলিতে আসলে এই যে আমরা যে প্রথম দিক দিয়ে যে দুইটা করলাম, এই টাইপ আন্ডার রিভিউতে থাকবে। ওয়েবসাইট ওনার রিভিউ করবে, তারপর পাবলিশ করবে। বাট যেগুলি মোটামুটি কোনো ক্লাসলেস, মানে সবাই যেখানে পোস্ট করতে পারে, অটো অ্যাপ্রুভ হয়, সেগুলিকে আমরা এই এই স্ট্রিং দিয়ে পাবো। কিন্তু এগুলি অতটা আপনার বেনিফিট নিয়ে আসবে না। বেনিফিট আনবে একটা ক্ষেত্রে, যেমন আমাদের এই লিঙ্কটা ছিল নো ফলো লিঙ্ক। তো আমরা বলছিলাম যে ব্যাকলিংকের ক্ষেত্রে ডু ফলো আর নো ফলো একটা রেশিও মেনটেন করতে হয়। ঠিক আছে, ডু ফলো রেশিও মেনটেন করতে হয়। সেক্ষেত্রে আপনার সব পোস্ট যদি ডু ফলো হয়ে যায়, সেক্ষেত্রে সেটা ন্যাচারাল ব্যাকলিং প্রোফাইল না, এবং গুগল এটাকে সাসপিশাস ধরবে। এবং আপনি যদি মনে করেন যে না, ডু ফলো ব্যাকলিংকে যেহেতু আমার সাইটের জন্য মেইন জুস নিয়ে আসতেছে বা মেইন স্ট্রেংথ, সো আমি সব শুধু ডু ফলো ব্যাকলিং করবো, সেক্ষেত্রে কিন্তু আপনি উল্টা আরো খাদে পড়বেন। সো ডু ফলো নো ফলোর ভ্যারিয়েশন রাখার জন্য, নো ফলোর সাইডে যদি ধরেন যে আপনার ডু ফলো করে ফেলছেন আপনি 20টা, এখন আপনার 20টার জন্য আপনি চাচ্ছেন যে রেশিও মেনটেন করার জন্য 10টা বা আপনার 15টা আপনি নো ফলো ব্যাকলিং করতে চাচ্ছেন, সেক্ষেত্রে ব্লক কমেন্ট একটা গুড অপশন। ঠিক আছে, ব্লক কমেন্টের যে এই যে অটো অ্যাপ্রুভাল যে কমেন্ট গুলি, সেগুলির মাধ্যমে আপনি অটো অ্যাপ্রুভাল দ্রুত কমেন্ট পেতে পারেন, পাশাপাশি নো ফলো ব্যাকলিং এর রেশিওটাও মেনটেন হয়ে যাবে। যে 2-3টা ফরম্যাট দেখালাম আমি, এই যে একটা অ্যাটমের ফরম্যাট, একটা ছিল ওয়েবসাইট দেওয়ার একটা ফরম্যাট, আর একটা ছিল ওয়েবসাইট দেওয়ার অপশন নাই, সেখানে ম্যানুয়ালি এইচটিএমএল ফরম্যাট দিয়ে, এইচটিএমএল কোড দিয়ে অ্যাঙ্কর করার ফরম্যাট। তো এই 2-3টা ফরম্যাটিং এর মধ্যে আপনারা সবগুলি কমেন্ট বক্সের ফরম্যাটিং এরকমের মধ্যে পাবেন। তো আশা করি সে সমস্যা হবে না। আর এই টাইপ অ্যাটম যেগুলিতে আপনার ব্লগার প্রোফাইল লাগে, সেইগুলিতে কমেন্ট করার জন্য আপনারা যদি করতে চান, সেক্ষেত্রে কয়েকটা জিমেইল অ্যাকাউন্ট খুলে নেবেন। ঠিক আছে, কারণ একই জিমেইল অ্যাকাউন্ট থেকে যদি সবগুলি করেন, বা একই মেইল দিয়ে যদি সব ব্লগারের কমেন্ট গুলি করেন, তাহলে জিনিসটা একটু আনন্যাচারাল লাগে। সেক্ষেত্রে একটু ভেরিয়েশন আনার জন্য আপনারা কয়েকটা জিমেইল অ্যাকাউন্ট দিয়ে কয়েকটা ব্লগারের অ্যাকাউন্ট খুলে নেবেন, একবার একটা থেকে ইউজ করবেন। যেহেতু আমরা বলছি যে এক বসাতে আপনি 10টার বেশি করবেন না, বা ডেইলি 15টা 20টার বেশি করবেন না, সেক্ষেত্রে আপনি এক একদিন একটা মেল ইউজ করবেন। ঠিক আছে, কারণ আহ, অতি মাত্রায় অতিরঞ্জিত কোনো কিছু করতে গেলে কিন্তু আপনি গুগলের চোখে মানে সাসপিশাস হিসেবে ধরা পড়বেন। তো সবকিছুকে অল্প অল্প ভেরিয়েশন এনে এনে আস্তে 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 করতে হবে। আচ্ছা, তো ব্লগ কমেন্টিং এর মোটামুটি আজকে এতটুকুই। নেক্সট যে বেসিক আমাদের বেসিক ব্যাকলিংকের যে আদার্স যে টপিক গুলি আছে, এই টপিক গুলি মোটামুটি সেম এরকমই। তো আমি এগুলির উপরে এরকম লং ক্লাস না, আমি এগুলির উপরে যেটা আগে বলছি ছোট ছোট
ভিডিও আকারে, এই যে যেমন আজকে একটা ব্লগ কমেন্ট পোস্ট করে দেখাইলাম, ঠিক আছে? তো এরকম বাকিগুলিও একটা একটা করে 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 আমি ভিডিও রেকর্ডিং করে আপনাদেরকে একসাথে দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা, তো আজকের এই ব্লগ কমেন্টিং নিয়ে আপনাদের কারো কোনো প্রবলেম আছে বা কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারেন। আচ্ছা, রবিউর রহমান রাজু ভাই, HTTPS ইনভাইট কমা হবে, আচ্ছা। আমি কি ইনভাইট কমা দেই নাই বোধহয়, না? আচ্ছা, আমাদের যে কোডটা ছিল, কোডটা তো আপনারা অবশ্যই দেখছেন, আমি গত ক্লাসে আপনাদের সাথে শেয়ার করছিলাম। ওই কোডটা ফলো করবেন, আমার বোধহয় টাইপিং করার সময় আমি এটা দিই। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা, যদি কোশ্চেন না থাকে তাহলে আজকে এখানে শেষ করি। নেক্সট স্টেপগুলি বা নেক্সট প্রসেসগুলি আমি আস্তে আস্তে ভিডিও করে আপনার সাথে গ্রুপে শেয়ার করব। আর ইন দ্য মিন টাইম ভিডিওগুলো দেখবেন, পাশাপাশি নিজেরা বাসায় ট্রাই করবেন প্র্যাকটিসটা করার জন্য, এবং যে প্র্যাকটিসই করেন না কেন এরকম একটা এক্সেল শিটে ট্র্যাক রাখার চেষ্টা করবেন, ঠিক আছে? আলাদাভাবে সেভ করে আলাদা ফাইলে রাখবেন যাতে পরবর্তীতে কাজে লাগানো যায়। আর কোনো স্টেপ ফলো করতে গিয়ে বা কোনোটা করতে গিয়ে প্রবলেম হলে স্ক্রিনশট সহকারে গ্রুপে পোস্ট করবে, ঠিক আছে? তাতে সবাই আমরা চেষ্টা করব সলিউশন নিয়ে আসতে। আচ্ছা, তাহলে আর এই যে আপনার স্ট্রিং গুলি আমি গ্রুপে ফাইল আকারে আপলোড দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা, তাহলে আজকে তাহলে এতটুকুই থাক।